তো গত ক্লাসগুলোতে আমাদের যে বিষয়গুলো হয়েছে আমাদের গুগল মার্চেন্ট সেন্টার হচ্ছে যে অ্যাকাউন্ট করছিলাম। গত ক্লাসে ভেরিফাই করা দেখাইছিলাম এবং শিপিং পলিসি সেট আপ, তারপরে রিফান্ড পলিসি সেট আপ এবং ওয়েবসাইটে কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট করে, কিভাবে পেজ সেট আপ করে এই জিনিসগুলো আহ, দেখানো হয়েছিল। আর এখান থেকে মোটামুটি রিটার্ন পলিসি অ্যাপ্রুভ করার জন্য 30 দিন সময় লাগে, পেন্ডিং আছে এটা বলছিলাম। তো এখন যে আমাদের ক্লাসটা এই দেখেন ভেরিফাই করতে দেখেন রিটার্ন পলিসি দেখছেন। আল্লাহ জানে যদি অ্যাপ্রুভ করে এই গুগল মার্চেন্ট সেন্টার সবকিছু, তাহলে একটা চমকই হবে আর কি। যে ফেক প্রোডাক্ট দিয়ে ওয়েবসাইটটা অ্যাপ্রুভ গুগল মার্চেন্ট, যেটাই হোক, যেহেতু রিটার্ন অ্যাপ্রুভ করছে রিটার্ন পলিসি, আমাদের ওয়েবসাইটে যে ইয়াটা দিলাম না, এই যে এখান থেকে দেখেন এই যে রিটার্ন পলিসি যেটা দিলাম, এখান থেকে দেখেন অ্যাপ্রুভ করছে, ভেরিফাইড হয়ে গেছে অলরেডি। যেটা হোক দেখি হয় কিনা, আল্লাহ আল্লাহ ভরসা। তো এই যে এই জিনিসগুলো করলাম, এখন আমাদের গুগল মার্চেন্টে যে গুগল শপিং এর যে প্রোডাক্টটা বিক্রয় করব, এটা যদি আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে ওয়েবসাইটে, প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রোডাক্ট গুলো গুগল ওয়েবসাইট থেকে গুগল মার্চেন্ট সেন্টারে আপলোড করে অ্যাপ্রুভ করাতে হবে। তার জন্য আমাদের কিছু ওয়ে আছে। সেটা হচ্ছে যে এই প্রোডাক্ট গুলো আমরা বিভিন্ন ভাবে ওয়ে গুগল মার্চেন্টে অ্যাপ্রুভ করতে পারি। মোটামুটি 3-4টা ওয়ে আছে। তার ভিতরে একটা হচ্ছে যে ম্যানুয়ালি, আর একটা আছে গুগল শিট, আর একটা আছে কন্টেন্ট এপিআই। সেটা হচ্ছে যে এখন শপিফাই অটোমেটিক, যেটা মানে আপনার ওয়েবসাইটে যত ধরনের প্রোডাক্টে থাক, ওটার আলাদা আলাদা চ্যানেল আছে। গুগল চ্যানেল বলেন, তারপরে ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক চ্যানেল বলেন, এরকম ভাবে চ্যানেল আছে, চ্যানেল অ্যাপস আছে প্রত্যেকটা ইয়েতে। তো ওই সিএমএস এ, তো ওইগুলো জাস্ট আমাদের প্লাগ ইন ইনস্টল করলে অটোমেটিক্যালি আমাদের প্রোডাক্ট আপলোড হয়ে যায়। এবং আরো কিছু ওয়ে আছে, সেটা হচ্ছে যে ওইটাও কন্টেন্ট এপিআই বলে, অথবা হচ্ছে যে এক্সএমএল শিট বলে। সেগুলো দিয়ে আমাদের হচ্ছে যে জেসন তৈরি করতে হয়। জেসন আবার আমাদের গুগল মার্চেন্টের সাথে কানেক্ট করতে কাজ শেষ হয়। তো আমাদের এখান থেকে ওইগুলো করতে গেলে আমাদের হচ্ছে কিছু পেইড প্রো মানে পেইড প্লাগ ইন আছে, আবার হচ্ছে যে ফ্রি প্লাগ ইন আছে, সেগুলোতে করা যায়। এবং আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ওয়েবসাইটে আসার পরে এভাবে স্ক্রল করলে, মানে যে ডিবাগ ভিউ আছে, ইভেন্ট সেটআপ টুল সিস্টেম আছে ফেসবুকের মতো। তো এরকম ইভেন্ট সেটআপ টুল দিয়ে এভাবে আপনাদের ওয়েবসাইটে স্ক্রল করলে ওই জিনিসগুলো আর কি হচ্ছে যে নিত। এখন বর্তমান আছে নাকি সিস্টেমটা জানি না, তা দেখতে হবে। তো আমাদের এখান থেকে যদি আমরা আহ, একটা হচ্ছে যে প্রোডাক্ট আপলোড করতে যাই, আপলোড এই প্রসেস যেগুলো প্রসেস আছে এগুলো মোটামুটি অটোমেটেড, এগুলো সবই অটোমেটেড। আমাদের প্লাগ ইন জাস্ট হালকা কিছু শিখলে হয়। কিন্তু এইগুলো শিখার আগে আমরা সর্বপ্রথম ম্যানুয়াল এটা শিখতে হবে। কারণ একটা প্রোডাক্টের যেগুলো ম্যাট্রিক্স আছে, যেমন ই কমার্সের আগে যখন আমাদের ওয়েবসাইট বিল্ড আপ করা দেখাচ্ছিলাম, কিভাবে প্রোডাক্ট আপলোড করে, কিভাবে আমাদের প্রোডাক্টের ভেরিয়েন্ট গুলো অ্যাড করে, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আছে, কিভাবে ক্যাটাগরি অ্যাড করে, এই জিনিসগুলো দেখাচ্ছিলাম। তো মূলত ওই জিনিসগুলো আমাদের এখন গুগল মার্চেন্টের সাথে আমাদের ওয়েবসাইটের সাথে মিল রেখে, প্রোডাক্টের সাথে মিল রেখে প্রত্যেকটা জিনিস আমাদের ওয়েবসাইট মানে প্রোডাক্ট গুলো আপলোড করতে হবে। তো করার জন্য আমাদের হচ্ছে যে এখানে আসি, এখানে আসার পর দেখেন প্রোডাক্ট আপলোডের হচ্ছে যে ওয়ান বাই ওয়ান বা দিতেছে এখানে। আপনারা চাইলে আপনাদের মতো করে ম্যানুয়ালি করতে পারেন, অথবা শিট দিয়ে এখানে দেখেন কি বলছে, ফাইল আছে, ফাইল আপলোড করতে পারেন যদি কোনো গুগল শিট থাকে। তো এখান থেকে আমরা যেহেতু গুগলের এটা নতুন অ্যাকাউন্ট, আপনাদের এরকমই দেখাবে। আর ম্যাক্সিমাম সময় ক্লায়েন্টের অ্যাকাউন্ট পাবেন, এইগুলো সব হচ্ছে যে এরকমই থাকবে, মানে মানে অলরেডি প্রোডাক্ট আপলোড করছে কিন্তু সমস্যা, বুঝা গেছে। তো এখান থেকে আমরা অ্যাডভান্স এটাতে ক্লিক করে দেখি একটা কি অপশন আছে, প্রাইমারি ফিড বলতেছে। এখানে ক্লিক করার পরে ঠিক আছে, দেখি এটা মানে গুগল মার্চেন্ট অনেক আপডেট আসছে। তো তো এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে বলতেছে, এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলছে। এভাবে করতে পারি। এগুলো আমাদের এখন দেখাবো না, পরে দেখাবো যখন আমাদের অটোমেটিক্যালি সেট আপ করে দেখাবো তখন। তো আমাদের মূলত এখন ম্যানুয়ালি যে প্রোডাক্ট আপলোড সেটা দেখাবো। আমাদের এখান থেকেও এই প্রোডাক্ট অপশনে ক্লিক করলে এখানে পাবেন, অথবা এই হোমের এই ওভারভিউ এখানে গেলে এখান থেকে কন্টিনিউ সেট আপ এখানে ক্লিক করলেও, এখান থেকে যদি ক্লিক করেন তাহলে আমাদের এখানে প্রোডাক্ট আপলোডের একটা অপশন পাবেন। এই যে এখান থেকে দেখেন বলছে আহ এই যে অ্যাড প্রোডাক্ট অপশন আসছে, এখানে ক্লিক করলে ওই সেম অপশনটাই পাবেন। তো এখান থেকে আমাদের ধরেন এখান থেকে অটোমেটিক্যালি এটা প্লাগ ইনের আছে, আমরা এখান থেকে এটা সিলেক্ট করি।
মাল্টিপল কন্টেন্ট এপিআই করে। এখান থেকে আমরা অ্যাড প্রোডাক্ট আইটেম 1 বাই 1 যেটা সেটা করবো। এখানে ক্লিক করলে এই যে দেখেন এখন আমাদের আসতেছে প্রোডাক্টের ইনফরমেশন, মানে যেগুলো দিতে হবে আর কি। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যদি আমরা ঠিক মতো ফিল আপ না করি তাহলে কিন্তু আমাদের গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ করবে না। অ্যাপ্রুভ করলেও আমাদের হচ্ছে যে যে প্রবলেম গুলো হতে পারে, ধরেন হচ্ছে যে গুগল মার্চে প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভ হতে পারে, তারপর হচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টার সাসপেন্ড হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। এখানে আসেন, আসার পরে আমাদের এই শীটে যদি আসি, এই শীট থেকে দেখেন আমাদের বিভিন্ন অনেকগুলো জিনিস বলা আছে এখান থেকে। প্রোডাক্ট আপলোডের ম্যানুয়ালি জিনিসগুলো, সেটা হচ্ছে প্রোডাক্টের টার্গেট কান্ট্রি দিতে হবে এবং ডেস্টিনেশন দিতে হবে। তার মধ্যে থাকে আছে হচ্ছে আপনাদের প্রোডাক্টের কান্ট্রি, মানে কোন ওই যে প্রোডাক্টটা সেল করবেন যে কান্ট্রিতে, সেই কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, ডেস্টিনেশন, মোটামুটি এই জিনিসগুলো আমাদের এখানে যা আছে। এগুলো আমি এত বিস্তারিত বললাম না, এই জিনিসগুলো আমি এখানে বিস্তারিত বলবো আর কি, প্রত্যেকটা জিনিসই। কিন্তু কিছু কিছু জিনিস আছে আমি কখনো ইউজ করি নাই, এগুলো লাগেও না। এগুলো হচ্ছে যে নিচের দিকে যদি আসি তাহলে দেখেন এই যে এই জিনিসগুলো আমাদের কখনো আমি আমি কখনো আমার লাইফে সেট আপ করি নাই, এগুলো লাগেও না। আমি একটা ম্যানুয়ালি গুগল মার্চেন্ট অ্যাকাউন্টও দেখাবো আপনাদের, কিভাবে প্রোডাক্ট আপলোড করছে যখন ওই যে কন্টেন্ট এপিআই দিয়ে, সেটা কিভাবে সেট আপ করার পরে কিভাবে শো করছে সেগুলো দেখাবো। সেখান থেকে আসি গুগল মার্চেন্টে, আসার পরে এখান থেকে দেখেন টার্গেট ইউর টার্গেট কান্ট্রি অ্যান্ড ডেস্টিনেশন, এটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা সেল করবো যে কান্ট্রিতে, কেমন আছেন? ওই কান্ট্রিতে। ভাই কিছু বলবেন? বাড়িতে সবাই উঠে কি আহ, বুঝি না ভাই, আপনারা ক্লাস নিতে এলে কথা বলেন কি জন্য? ঈদের কোনো আচ্ছা, তো এখান থেকে যেই কান্ট্রিতে আপনারা সেল করবেন, আমাদের যখন গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করার সময় আমরা যে কান্ট্রিটা দিয়েছিলাম মূলত ওই কান্ট্রি হবে। তো এখান থেকে আমাদের ওই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, যে কি দিয়েছিলাম, ইউনাইটেড স্টেট দিলাম, এবং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজটা, এটা আমাদের ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজ আমাদের দিতে হবে। আবার কিছু কিছু সময় দেখেন আপনাদের যে ইউএস, যেগুলা ইউরোপ কান্ট্রি, যেগুলো হচ্ছে যে জার্মানি, তারপরে হচ্ছে যে ফ্রান্স, এগুলোর ল্যাঙ্গুয়েজ আলাদা, কিন্তু ওইগুলা ক্ষেত্রে ওগুলা দেশে যখন আপনারা করবেন, কিন্তু যদি তাদের ওয়েবসাইট, তাদের দেশে ওগুলো দেশে কাজ করেন, কিন্তু ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় তাহলে কিন্তু এখানে ইংলিশ দিতে হবে। এবং যদি ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ যদি চায়না বা কোনো যে মানে যেই জার্মান ল্যাঙ্গুয়েজ অথবা হচ্ছে যে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা আমাদের এই ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজ ওই দিতে হবে। তো আমাদের এই ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ কি, আমাদের হচ্ছে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশে দিলাম। এবং এখানে হচ্ছে ডেস্টিনেশন, ডেস্টিনেশনটা আমরা কি করবো, ডেস্টিনেশন আমার হচ্ছে যে এটা আমাদের, এটা আর একটা অপশন থাকে, এটা একবার নতুন অ্যাকাউন্ট এখানে দেখাইতেছে না, এখানে আর একটা দেখাবে, সেটা হচ্ছে যে ফ্রি লিস্টিং, মানে এটা হচ্ছে যে আহ, ইয়ে আছে, ফেসবুকের একটা মার্কেট প্লেস আছে না, যদি ফেসবুকে আসি, আসার পরে এখান থেকে দেখেন উপরের দিকে একটা মার্কেট প্লেস দেখেন, উপরের দিকে একটা মার্কেট প্লেস আছে। এরকম ভাবে আপনারা ফ্রিতে, যেমন ফেসবুকে মার্কেট প্লেসে ফ্রিতে হচ্ছে প্রোডাক্ট আপলোড করে রাখছে, কেউ সার্চ দিলে এখান থেকে প্রোডাক্ট গুলো কিনতে পারে, এরকম ভাবে দেখেন। তো এরকম ভাবে গুগলের একটা হচ্ছে যে ইয়া আছে, অ্যাপস আছে, ওই যে মোবাইলের যে অ্যাপসটা আছে হচ্ছে শপিং অ্যাপস, অথবা হচ্ছে যে আমরা যদি এখান থেকে গুগলে সার্চ করি কোনো কিছু দিয়ে, ভিপিএন বা কোনো কিছু কানেক্ট করে আমরা যদি লিখি যে উইমেন শপ টপস লিখি, তাহলে দেখেন এইখানে এই যে শপিং নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করলে পেইড অ্যাডভার্টাইজিং দেখায়, এবং এখান থেকে ফ্রি হচ্ছে যে ফ্রি লিস্টিং নামে একটা ইয়ে আছে, মানে ফ্রি লিস্টিং মানে হচ্ছে নামে একটা হচ্ছে অপশন আছে, সেই অপশন আমাদের এখানে দেখায়। এখানে আমাদের এটা একটু ইয়ে করছে, কাস্টমাইজ করছে, এদের অপশন ছিল একটা ফ্রি লিস্টিং এর। তো মূলত অ্যাডভার্টাইজিং ছাড়াও, মানে আপনাদের গুগলকে পে করা ছাড়াও, আপনারা গুগলের যে প্ল্যাটফর্ম আছে শপিং এর ইয়াটা, এইখানে আপনাদের প্রোডাক্ট গুলো দেখাতে পারবেন। এবং এখান থেকে আরেকটা জিনিস দেখাতো, ডিসপ্লে। আমাদের যদি নতুন পুরাতন অ্যাকাউন্ট হতো, এটা পুরাতন অ্যাকাউন্ট হতো, তাহলে আমাদের এখান থেকে দেখাতো, যেহেতু নতুন অ্যাকাউন্ট এখানে নাই, আপনারা পাবেন কিন্তু তখন এগুলা প্রত্যেকটা জিনিস আপনারা সিলেক্ট করে দেবেন, বুঝা গেছে? তারপরে এখান থেকে আসেন, এই জিনিসগুলো গেল, তারপরে আমাদের এখান থেকে প্রোডাক্টের আইডেন্টিফায়ার, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের আইডেন্টিফায়ার বলতেছে, এখান থেকে আইডেন্টিফায়ার এক্সিক, এটা যদি আমাদের ইয়া করে টিক মার্ক করে দিই তাহলে ট্রু, আর যদি টিক মার্ক না করে দিই তাহলে এটা ফলস। এটা হচ্ছে যে কাজ করে বুলিয়ান অ্যালজেব্রা। আমরা যদি এখান থেকে আমাদের দেখেন এখান থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু লিঙ্ক দেওয়া আছে আমাদের, এই যে ডক ডক ফাইল আছে, ডক ফাইলে যদি আসি, এখান থেকে দেখেন কান্ট্রি সিলেকশন, তারপরে এই যে প্রোডাক্টের আইডেন্টিফিকেশন, এখানে যদি আমি ক্লিক করি, লিঙ্কটা দেওয়া আছে, এখানে ক্লিক করে প্রত্যেকটা জিনিসের লিঙ্ক দেওয়া আছে, কোথা থেকে আমি ডাটাগুলো নিচ্ছি, কিভাবে সাজাচ্ছি, আমি শিখছি,
প্রত্যেকটা জিনিস দেখেন এখানে ম্যানুয়াল সবকিছু অ্যাড করা, সবকিছু দেওয়া আছে, আপনি এখান থেকে দেখতে পারেন। তো এখান থেকে আমরা যদি আসি, এখান থেকে দেখেন এখানে বলতেছে প্রোডাক্টের আইডেন্টিফায়ার এক্সিস্ট, আমাদের যদি ট্রু রাখি তাহলে আমাদের প্রোডাক্টের আইডেন্টিফায়ার আছে। আইডেন্টিফায়ার মানে প্রোডাক্টের একটা ইউনিক নাম্বার আছে যেটা ছাড়া গুগল আমাদের চিনে। তো এখান থেকে বিভিন্ন ধরনের নাম্বার আছে, একটা হচ্ছে যে জিপিআইএন, তারপরে ইউপিসি, তারপরে ইএএন, তারপরে জেএএন, তারপরে হচ্ছে যার একটা আছে আইএসএনবি। এগুলাকে বলে প্রোডাক্টের আইডেন্টিফিকেশন নাম্বার। তো আমরা যদি এখান থেকে আসি, এখানে দেখেন এগুলো এইগুলো মূলত প্রোডাক্টের যে আমাদের যেগুলো তৈরি মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট যেগুলো আছে, তারপরে হচ্ছে যে যেগুলো প্রোডাক্ট আর কি গুগল গুগল তো চিনে প্রোডাক্টের হচ্ছে নাম্বার দিয়ে, বুঝলেন? প্রোডাক্টের নাম্বার দিয়ে এদের প্রত্যেকটা জিনিসের একটা করে ইউনিক নাম্বার আছে। ইউনিক নাম্বার আছে, দেখেন জিটিএন মানে কি? জিটিএন হচ্ছে যে এই যে প্রাইমারি নর্থ আমেরিকা, যে নর্থ আমেরিকার মধ্যে যে ইয়াটা আছে, তো তাদেরকে তাদের যে প্রোডাক্ট গুলো আছে তাদের হচ্ছে যে জিটিএন নামে চিনে। এবং জিটিআই এখান থেকে আরেকটা আছে, এই যে জাপানের জাপানের যেগুলো প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট গুলো আমাদের এখান থেকে টিএএন নামে চিনে। তারপরে ইউরোপিয়ান যেগুলো প্রোডাক্ট আছে, এই যে এখান থেকে গ্লোবালি বলতেছে, এটা আমাদের হচ্ছে যে এএমবি। তো আমাদের ম্যাক্সিমাম সময় এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমাদের যখন আমাদের ড্রপ শিপিং যারা বিজনেস করে তাদের কিন্তু এই নাম্বারটা তারা দিতে পারে না, তখন আমাদের প্রোডাক্ট গুলো ডিসঅ্যাপ্রুভ করে, তারপরে হচ্ছে প্রোডাক্টের বিভিন্ন ধরনের প্রবলেম হয় এগুলোর জন্য। তো এইগুলো দেওয়ার এটা কিন্তু আবার হচ্ছে যে ফ্রি না, এটা আবার পেইড হচ্ছে যে যাদের ব্র্যান্ড অলরেডি আছে, যেমন অ্যাপেল ব্র্যান্ড, তারপরে অ্যামাজন ব্র্যান্ড, এগুলো ব্র্যান্ডের যেগুলো প্রোডাক্ট আছে আলাদা আলাদা ইউনিক যেগুলো প্রোডাক্ট, সেগুলো প্রোডাক্টে কিন্তু আলাদা নাম্বার আছে। আমরা যদি এখান থেকে গুগলে সার্চ করি, জি এর নামে, জি ওয়ান নামে একটা প্ল্যাটফর্ম আছে, এখান থেকে গ্লোবাল হচ্ছে যে গ্লোবাল দিয়াটা এরা হচ্ছে যে জিটিআইএন, বিভিন্ন ধরনের জিটিআইএন, তারপরে ইউনিক যে এই যে বারকোড, আপনাদের প্রোডাক্ট যখন কিনে তখন আপনাদের প্রোডাক্টের সিলের ইয়ার উপর সিল দিয়ে বারকোড দেয় না? ওটা স্ক্যান করলে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস জানতে পারেন। জিটিআইএন জেনারেটলি সার্চ করলে এদের যে অনেকগুলো ওয়েবসাইট আছে। তো এখান থেকে আমরা এই যে দেখেন জি1, এটা মূলত আহ মানে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে যখন আমাদের হচ্ছে যে নতুন প্রোডাক্ট এগুলো লঞ্চ করে তখন আমাদের হচ্ছে যে এই জিটিআই এর নাম্বারটা মানে যেগুলো মানে কান্ট্রিতে যেগুলো নাম্বার, এই নাম্বার গুলো আমাদের ইউনিক ভাবে নিতে হয়, কিনতে হয়। যদি কাস্টম প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে আপনাদের ওই প্রোডাক্টের জিটিআই বানিয়ে নিতে হয়। আর যদি ব্র্যান্ড রিলেটেড কোনো প্রোডাক্ট হয় সেগুলো প্রোডাক্টের জিটিআই কিন্তু যখন ক্লায়েন্টরা তার বিজনেসের জন্য ইয়া করবে তখন ওই অ্যামাজন বলেন, আলিবাবা থাকেন, বিভিন্ন জায়গা থেকে তারা প্রোডাক্ট আপলোড করে। ওই প্রোডাক্ট গুলো ক্লায়েন্টকে বলার চেষ্টা করবেন যে ভাই তোমাদের যে ওইখান থেকে কিন্তু যখন ড্রপ শিপিং করে তারা হচ্ছে সরাসরি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, যেমন হচ্ছে যে আলি এক্সপ্রেস, তারপরে হচ্ছে যে সিজিএস ড্রপ শিপিং। এগুলো ড্রপ শিপিং এর হচ্ছে যে অ্যাপস দিয়ে সরাসরি ইয়ার থেকে গুগল মার্চেন্ট ইয়ার থেকে গুগল অ্যাপস থেকে ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করে, এই জন্য জিটিআই এর নাম্বারটা পায় না। তো যখন আপনারা কাজ করবেন যখন কোনো সমস্যা হবে তখন ক্লায়েন্টের থেকে তারা বলবেন যে যদি ব্র্যান্ডের প্রোডাক্ট হয় সেক্ষেত্রে জিটিআই এর নাম্বারটা ক্লায়েন্টের থেকে নিয়ে নেবেন। এটা মূলত আমাদের 13 ডিজিট হয়, বুঝতে পারছেন? 13 ইউনিক নাম্বার, প্রত্যেকটার জন্য ইউনিক নাম্বার হবে। তো এই জিনিসটা আমাদের হচ্ছে যে ক্লায়েন্টের থেকে নিয়ে নিতে পারে, যদি থাকে 100% নিতে হবে, আদারওয়াইজ যদি না থাকে তাহলে দরকার নাই। তো যদি ব্র্যান্ড প্রোডাক্ট হয়, যদি ব্র্যান্ড প্রোডাক্ট বা যেগুলো প্রোডাক্ট মানে অলরেডি গুগলে লিস্টিং আছে, গুগলে লিস্টিং আছে, বড় বড় অথরাইজেশন তার সেগুলোর 100% আছে, ওগুলা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা যদি এখান থেকে যদি আমরা অ্যাডভান্সে ক্লিক করি, এখান থেকে দেখেন আরেকটা আছে ম্যানুফ্যাকচার এম আই, এটা হচ্ছে যে এমপিএন, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার নাম্বার। এটার একটা আলাদা প্ল্যাটফর্ম আছে। আমরা যদি এখান থেকে আরেকবার সার্চ করি গুগলে, এখান থেকে গুগল মার্চেন্ট লেগে সার্চ করি তাহলে এখান থেকে দেখেন, এখান থেকে আমরা যদি ঢুকি তাহলে এই যে দেখেন এখানে লেখা আছে সাইন ইন গুগল সাইন ইন টু ম্যানুফ্যাকচার সেন্টার। তো গুগলের একটা হচ্ছে যে প্ল্যাটফর্ম আছে গুগল ম্যানুফ্যাকচার ইয়া। তো যদি আপনাদের ব্র্যান্ডটা এরকম ম্যানুফ্যাকচার করে থাকে তাহলে এইখানে আপনাদের অ্যাকাউন্ট থাকবে, সেটা হচ্ছে গুগল ভেরিফাই করবে। তাই আমি এটা করছি কিন্তু তারা ডিসঅ্যাপ্রুভ করছে, আমার এই ওয়েবসাইটটাই করছি, তারা ডিসঅ্যাপ্রুভ করছে। তো এইরকম যদি আপনাদের কোনো ম্যানুফ্যাকচার নাম্বার থাকে এখান থেকে এটাই ইনেবল করে দিয়ে এখান থেকে ম্যানুফ্যাকচার নাম্বার যেটা আছে এটা আমাদের দিতে হয়। তাহলে হচ্ছে যে আমাদের প্রোডাক্টটা আইডেন্টিফিকেশন থাকে, পরবর্তীতে এটা সেল করার উপযোগী হয় আর কি। তাছাড়া যদি এটা হচ্ছে যে জিটিআই না দেন পরবর্তীতে প্রবলেম দেখায় যে প্রোডাক্টের জিটিআই প্রবলেম, পরবর্তীতে এটা আপনার যদি গুগলে আবার আপিল করতে হয় প্রোডাক্টের সমস্যা হলে, অথবা আমাদের
বিভিন্ন ধরনের ওই যে সাপ্লিমেন্টারি ফিড ফিড করে আমাদের ওগুলা আইডেন্টিফাই এক্সিস্ট করে দিতে হয়, বুঝতে পারছেন? নো দিতে হয়, দিলে আমাদের সলভ হয়ে যায়। তো এটা আমাদের এটা দিতে পারলাম না, এখান থেকে আমাদের এটা রাখলাম। তারপরে আমাদের এটা নাই, এটা আমি হচ্ছে যে আইডেন্টিফাই ইয়ে দিলাম, এক্সিস্ট করে দিলাম। সেকেন্ড দিলাম। তারপরে এখান থেকে আসেন প্রোডাক্ট ডাটা। প্রোডাক্ট ডাটা মানে আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আপলোড করছি আমরা, আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আপলোড করছি এই প্রোডাক্টের কিছু ডাটা আছে আমাদের। দেখেন এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে প্রোডাক্ট দেখেন অনেক কিছু ভেরিয়েন্ট আছে। প্রোডাক্টের টাইটেল আছে, প্রোডাক্টের হচ্ছে যে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের হচ্ছে যে প্রাইস, তারপরে প্রোডাক্টের হচ্ছে যে শিপিং, তারপরে প্রোডাক্টের ডেসক্রিপশন, এবং প্রোডাক্টের এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আছে। এই জিনিসগুলো আসলে প্রোডাক্টের ডাটা। এখান থেকে বলতেছে দেখেন, প্রথমে বলতেছে প্রোডাক্ট, এখান থেকে আইডি এন্ড এসকিউ। আইডি ও এসকিউ এটা বলতে বলতেছে ওই যে আমাদের যখন ট্র্যাকিং ট্র্যাকিং করি না, ট্র্যাকিং করার সময় আমাদের যে প্রোডাক্টের আইডি দি কন্টেন্ট আইডি, তো ওইটা মূলত এখান থেকে প্রোডাক্ট আইডি। এটা হচ্ছে যে আপনি চাইলে আপনার যে প্রোডাক্টের রেস্কিউ মানে হচ্ছে আপনাদের প্রোডাক্টে যখন আমরা প্রোডাক্ট আপলোড করি, যখন প্রোডাক্ট আপলোড করি, আপনি কিন্তু অলরেডি ক্লাসে দেখাইছি, প্রোডাক্ট যখন আপলোড করি প্রত্যেকটা প্রোডাক্টে একটা আলাদা আলাদা নাম্বার আছে। যেমন এরকম টাইপের আমরা করছিলাম যে সাপোজ যদি একটা প্রোডাক্ট হয়, একটা প্রোডাক্ট দিচ্ছে আপলোড করছিলাম, A1 দিছিলাম ধরেন, এ দিছিলাম A100। তারপরে ওই প্রোডাক্টে দেখেন এই একটা প্রোডাক্ট আপলোড করছি, এই একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের এসকিউ আইডি আমরা দিছি A100, কিন্তু এই প্রোডাক্টের আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে। যেমন এখান থেকে একটা এল সাইজ আছে, এম সাইজ আছে, এস সাইজ আছে। এই সাইজ গুলো যখন আপলোড করবো দেখেন এখান থেকে কতগুলো প্রোডাক্ট হলো, একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মোটামুটি এখান থেকে আপনার 18-19টা প্রোডাক্ট হচ্ছে। এই 18-19টা প্রোডাক্ট আমাদের এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট গুগল মানে ওয়েবসাইট বা গুগল অটোমেটিক্যালি এই প্রোডাক্ট এভাবে বসাবে। A1, এখান থেকে A1, A100, 101, তারপরে এখান থেকে 102, এখান থেকে 102, এখান থেকে 102, এইরকম ভাবে আমাদের হচ্ছে জিটিআই এর নাম্বারটা যায়। মানে জিটিআই বলতে এসকিউ নাম্বার। তো এই এসকিউ যদি আপনারা যদি চান ম্যানুয়ালি দিতে পারেন। তো এইটা দিলে হয় কি, এসকিউ নাম্বার দিলে হয় কি, আমাদের যখন ট্র্যাকিং ফ্যাকিং করি তখন আমাদের ওই যে রিমার্কেটিং জিনিসটা, গুগল অ্যাডস ডাইনামিক রিমার্কেটিং যখন করব, তখন কিন্তু আমাদের গুগল অ্যাডস কি চিনে, আমাদের হচ্ছে ইউজার আইডি এবং আমাদের প্রোডাক্টের আইডি, আলাদা আইডি চিনে, এবং বিজনেস ভার্টিক্যাল নাম্বার। আমাদের যখন ডাটা লাইন ইনেবল করি তখন কিন্তু প্রোডাক্টের আইডি যেটা আছে কিন্তু ডিফারেন্ট টাইপ, ওটা ডাটা লাইন তো ফার করে। তো এখান থেকে আপনারা ডাটা লাইনের যে আইডি পাবে ওই আইডিটা দিতে হবে, তাহলে এখান থেকে কাজ করবে। আদারওয়াইজ এটা যদি দেন পরবর্তীতে রিমার্কেটিং কিন্তু কাজ করবে না, বুঝা গেছে? যখন আপনাদের ওই যে ইয়া করবেন, প্রোডাক্ট রিমার্কেটিং করবেন তখন কাজ করবে না। তো এখান থেকে ট্রাই করবেন আপনারা প্রোডাক্টের যে মেন আইডি, ওটা ক্লায়েন্ট ওয়েবসাইটে গেলেই পাবেন, অথবা ডাটা লাইন সিলেক্ট করলেও পাবেন, এগুলা দিয়ে দিবেন। তারপরে আসেন প্রোডাক্ট, এটা টাইটেল। টাইটেল মানে প্রোডাক্টের যে নাম যেটা। এখান থেকে দেখেন আমাদের এই যে টাইমলেস হচ্ছে কালেকশন লেখা আছে, ক্লাসিক কালেকশন। এইটা মূলত আমাদের হচ্ছে যে প্রোডাক্টের নাম। তো এইটা আমাদের ওয়েবসাইটে যেটা আছে, ওয়েবসাইটে যে নামটা আছে হুবহু দিতে হবে। তো আমরা ধরেন আমাদের ওয়েবসাইটে যে এসকিউ আইডি আমরা যদি খুঁজি, একটু পাই কিনা দেখি। এখান থেকে আমরা যদি এসকিউ আইডি এখানেও ইয়ে থাকে, দেখা যায় আর কি। এসকিউ আইডি যদি আপনি শো করতেছেন দেখাতে পারবেন। তো আমাদের এখানে এসকিউ আইডি নাই। আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসি, আমি যদি এখান থেকে এই প্রোডাক্টটা এডিটে ক্লিক করি তাহলে পাইতে পারি। এখানে আসছি, আসার পরে নিচের দিকে আমরা যদি ক্লিক করি, নিচের দিকে আসি, এখান থেকে এই যে এসকিউআরটি দেওয়া নাই, স্যার এসকিউআরটি দেওয়া নাই। তো আপনারা চাইলে দিতে পারেন। এটা আমাদের যেটা সেভ করে দিলাম, এটা আমরা এখান থেকে আপলোড করতে পারি, এখান থেকে দিতে পারি এসকিউআরটি। তারপরে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্ট টাইটেল কোনটা ছিল আপনারা চাইলে ব্যাকএন্ড থেকেও দিতে পারেন। এই যে এখান থেকে ব্যাকএন্ড থেকেও দিতে পারেন। প্রোডাক্ট টাইটেল ছিল এটা, দেখেন এই যে টাইমলেস ইয়া, প্রোডাক্টের টাইটেল। এখন আমাদের এখান থেকে কপি করে এটাও দিতে পারি, অথবা বাইরে যেটা আছে এখানে যেটা কপি করে এটাও দিতে পারি। আমাদের এক্স্যাক্টলি যে প্রোডাক্টের যে টাইটেল যেটা আছে এটা কিন্তু হুবহু হতে হবে, আদারওয়াইজ কিন্তু গুগল মার্চেন্ট সেন্টারের প্রোডাক্ট আপলোড করবে না। তারপরে আসেন ব্র্যান্ড। এখন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের, ওই যে এটা কিন্তু অপশনাল। দেখেন এখান থেকে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে, স্টার মার্ক যেগুলো দেওয়া আছে এগুলা কিন্তু ম্যান্ডেটরি করতেই হবে। আর যেখান থেকে স্টার মার্ক যেগুলো দেওয়া নাই, এখান থেকে যেগুলো স্টার মার্ক দেওয়া নাই সেগুলো অপশনাল, করলেও হবে না করলেও হবে। তো এখান থেকে আছেন ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা হচ্ছে
এটা আপনার কোন ইয়ার মানে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার বিক্রি করতেছেন। ড্রপ শিপিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করি আমরা। এমন হতে পারে হচ্ছে যে গুগল মানে অ্যাপেল ব্র্যান্ড হতে পারে, বিভিন্ন ধরনের ব্র্যান্ড বিক্রি করি। তো ওইরকম ভাবে যখন আপনারা আলাদা আলাদা ব্র্যান্ড বিক্রি করবেন, সেই ব্র্যান্ডের এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমাদের সাপোজ ধরেন আমাদের ব্র্যান্ড এইটাই, এখানে আমাদের ব্র্যান্ড দেখেন আমাদের এখান থেকে কিন্তু ওই যে গুগল মার্চেন্ট ইয়া যেটা করছিলাম ওইটা কিন্তু অ্যাপ্রুভ করে নাই। তো ওইখান থেকে দিলে অ্যাপ্রুভ করেছেন আল্লাহ জানে। তো ব্র্যান্ডটা দিলাম না আমি। তো এই আপনাদের যেগুলো ব্র্যান্ড থাকবে ব্র্যান্ডটা দিবেন। তো এগুলো মূলত মানে এই যে আমাদের ম্যানুয়ালে যেটা শিখেতেছি আমাদের হচ্ছে যে এই জিনিসগুলো ম্যাট্রিক্স গুলো জানার জন্য, বুঝতে পারছেন। বর্তমান যে ওয়ার্ল্ডে কাজ চলতেছে এগুলো কিন্তু সব অটোমেশন, আমাদের অ্যাপস দিয়ে হয়ে যায়। জাস্ট খালি ওইগুলোর প্রবলেম হয়, প্রবলেম গুলো ফিক্স করার জন্য এই জিনিসগুলো জানতে হয়। তো আপনার যদি ব্র্যান্ড থাকে 100% এখানে দিয়ে দিবেন, আমাদের এখানে ব্র্যান্ডের নেম নেই। তারপর আছে প্রোডাক্টের ডেসক্রিপশন। প্রোডাক্টের ডেসক্রিপশন বলতে এই যে আমাদের প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো, এই যে এই যে ডেসক্রিপশনটা, এইটা মূলত ডেসক্রিপশন। এইটা আমাদের অপশনাল, এটা দিলেও চলে না দিলেও চলে। তবে আপনার প্রোডাক্ট যে গুগলে মানুষ সার্চ করবে, গুগলে সার্চ করার পরে রেলিভেন্ট যেগুলো জিনিসগুলো যদি গুগল অটোমেটিক যেগুলা আহ, যেহেতু গুগল শপিং ক্যাম্পেইন করবো, প্রিমাইজ করবো, আমাদের হচ্ছে যে এগুলো অটোমেশন কাজ করবে। গুগলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমাদের প্রোডাক্ট গুলো বাছাই করে সেগুলো গুগলে র্যাঙ্ক করাবে। তো সেই ক্ষেত্রে প্রোডাক্টের যে ডেসক্রিপশন, এটা আপনারা 100% দিবেন। কিন্তু গুগল আমরা যখন ইয়ে দিয়ে করবো, ওই যে কন্টেন্ট ওরা অটোমেটিক নিয়ে নিবে। তো এখান থেকে আমরা প্রোডাক্টের যে ডেসক্রিপশন এখানে যদি আসি আমরা, আপনারা চাইলে শর্ট ডেসক্রিপশনও দিতে পারেন অথবা ফুল ডেসক্রিপশন দিতে পারেন। আমাদের এখান থেকে আসার পরে এই যে ডেসক্রিপশন এটা আমাদের, এটা আমরা এখান থেকে নিয়ে আমরা এখান থেকে দিয়ে দেবো প্রোডাক্ট ডেসক্রিপশন। আর আপনাদের এখানে ওয়েবসাইট থেকেও দেখতে পারেন, ওয়েবসাইটের মধ্যে ডেসক্রিপশন আছে, এটা নিয়ে এখানে আপলোড করতে পারেন। এখান থেকে গেল, তারপরে আসেন আমাদের এখান থেকে প্রোডাক্টের ল্যান্ডিং পেজ লিঙ্ক। ল্যান্ডিং পেজ মানে এই যে প্রোডাক্টটা, এই যে প্রোডাক্ট আপনারা কিন্তু জানেন ল্যান্ডিং পেজ জিনিসটা কি, অলরেডি প্রতিটা ক্লাসে ল্যান্ডিং পেজ বোঝানো হয়েছে। তো প্রোডাক্টের যে পেজটা আছে, প্রোডাক্টের যে পেজটা অ্যাকচুয়ালি এইটা ল্যান্ডিং পেজ। এইখান থেকে আপনাদের প্রোডাক্টের যে ল্যান্ডিং পেজ আছে এটা কপি করে এখান থেকে আপনারা এটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন। এটা মূলত ল্যান্ডিং পেজ, এটা 100, এটা ম্যান্ডেটরি হতেই হবে, আদারওয়াইজ কিন্তু গুগল যখন স্ক্রল করবে, আপনার ওই যে গুগলের বট যারা আছে এগুলো স্ক্রল করবে, তখন আপনাদের এটা কিন্তু পাবে না। এই জন্য 100% আমাদের এই যে মেন যে লিঙ্কটা, ল্যান্ডিং পেজ প্রোডাক্ট লিঙ্কটা, ওইটা দিতে হবে। একটা করে ভুল হলেও কিন্তু সমস্যা, অ্যাপ্রুভ করবে না। তারপরে আসেন এখান থেকে ইমেজ লিঙ্ক। অর আপনি যদি চান আপনার যে ধরেন এখান থেকে প্রোডাক্টের যে ইমেজটা আছে এই ইমেজটা আপনি আপলোড করতে পারেন। অথবা আপনার ইমেজের যে লিঙ্কটা, এই যে লিঙ্কটা এখানে ক্লিক করে আপনি যদি এখান থেকে ইয়ের দিকে আসেন, কপি ইমেজ অ্যাড্রেসে এখানে ক্লিক করেন, তাহলে এটা প্রোডাক্টের লিঙ্ক এখান থেকে কপি হয়ে যাবে। এখানে পেস্ট করলে চলে যাবে আর কি, এই যে প্রোডাক্টের ইমেজ লিঙ্ক। তো এখান থেকে যদি আপনাদের ম্যানুয়ালি কোনো ইমেজ তৈরি করা থাকে এবং সেটা আপনি আপলোড করতে পারবেন। কিন্তু এখান থেকে গুগলের কিছু ইয়ে আছে, গুগলের কিছু মানে শর্ত আছে, সেগুলো হচ্ছে প্রোডাক্টের ইমেজ যেগুলো আছে এগুলো 100% আপনাকে মানে 100% বলতে ম্যাক্সিমাম সময় 89% সময় আপনাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকতে হবে, মানে সাদা থাকতে হবে। তাহলে আপনাদের প্রোডাক্টটা অ্যাপ্রুভ করতে মানে বেশি সুবিধা হবে। এবং যদি আপনাদের সরাসরি আপনারা ক্যামেরাম্যানদের মানে পিকচার তুললেন, বিভিন্ন ধরনের পিছনে বিভিন্ন গাছপালা, বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন ধরনের মানে অনেক কিছু দেখা যায়, বিভিন্ন ইনফরমেশন আছে। তো ওইরকম টাইপের যদি আপনি পিকচার তুলেন এবং ওইটা যদি গুগলে আপলোড করেন, এখান থেকে এই ইমেজটা কিন্তু অ্যাপ্রুভ করবে না, পরবর্তীতে ইমেজের প্রবলেম দেখাবে। এবং এখান থেকে বলতে দেখেন ইমেজের কিছু কোয়ালিটি আছে, এই কোয়ালিটি মেনটেন করে আপনি যদি মানে ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করেন অথবা ওয়েবসাইটে আপলোড করেন, ওয়েবসাইটে কিন্তু একটা ইয়ে আছে, প্রত্যেকটা লিমিট আছে। তো প্রত্যেকটা এগুলা লিমিট অনুযায়ী দেখেন এখান থেকে কি বলছে, নন অ্যাপারেল ইমেজ, এখান থেকে লাস্ট 100 বাই 100 পিক্সেল। তারপরে অ্যাপারেল ইমেজ, যদি অ্যাপারেল বিজনেস হয় সেক্ষেত্রে আমাদের দেখেন এখান থেকে 250 বাই 250 বলছে। তারপরে নো ইমেজ সেক্ষেত্রে কি বলছে জানি না, এগুলো পড়া ইয়ে কি জিনিস। তো এখান থেকে 64 মেগা পিক্সেল লেখা আছে। তারপরে এখান থেকে যদি মানে ইয়ার যে সাইজ মানে ইমেজের যে হচ্ছে যে মেন সাইজ, এটা হচ্ছে যে সর্বোচ্চ 16 MB হতে হবে। তো এখান থেকে আমাদের ধরেন যদি আপনাদের থাকে তাহলে ওয়েবসাইট থেকে আপনাদের ইমেজটা আপলোড করে দিবেন। আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইটে যে ইমেজটা আছে আমাদের এখান থেকে লিঙ্কটা কপি করে এই যে এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস ক্লিক করলে আপনাদের এখান থেকে লিঙ্ক কপি হয়ে যাবে, এখান থেকে দিয়ে দিব। তারপরে আসেন আমাদের, এটা হলো প্রোডাক্টের হচ্ছে যে ইনফরমেশন গুলো আর কি, প্রোডাক্টের রিয়াল ইনফরমেশন। তারপরে এখান থেকে আসেন আমাদের প্রোডাক্টের প্রাইস। এখন আমাদের অনলাইনে যেগুলো প্রোডাক্ট বিক্রি করতেছি, একটা প্রোডাক্ট তৈরি হয়েছে কি জন্য, মানুষের কোন একটা চাহিদা পূরণ করার জন্য। এবং আমাদের যা
যারা প্রোডাক্ট তৈরি করে তাদের হচ্ছে ইনকামের জন্য। তো এটা হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের একটা করে প্রাইস থাকে। তো এখান থেকে বলতেছে প্রোডাক্টের প্রাইস আপলোড করতে বলতেছে। এইখান থেকে আপনাদের যে প্রোডাক্টের যে প্রাইস এটা আমাদের দিতে হবে, ঠিক আছে? এটা আমাদের প্রোডাক্টের প্রাইস এখান থেকে আমাদের দিতে হবে। এবং এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কিছু কিছু ওয়েবসাইট আছে দেখেন আমাদের এখানে রেগুলার প্রাইস থাকে এবং সেল প্রাইস থাকে। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে দেখেন এই প্রোডাক্টে সরাসরি কিন্তু সেল প্রাইস, এটা কিন্তু সরাসরি রেগুলার প্রাইস, সেল প্রাইস সরাসরি দেওয়া আছে, এটা কোনো আলাদা করা নাই। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলাতে এই যে এরকম টাইপের সেল প্রাইস আছে এবং এখান থেকে আমাদের প্রোডাক্ট প্রাইস আছে, মানে রেগুলার প্রাইস। তো এই সেল প্রাইসটা কিছুদিনের জন্য ডিসকাউন্ট দেয় এবং পরবর্তীতে যখন ডিসকাউন্ট চলে যায় তখন আমাদের এই প্রাইসটা অটোমেটিক্যালি শো করে। তো এই জিনিসটা আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে আপনাদের প্রোডাক্টটা 100% ঠিকভাবে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা গুগল মার্চেন্ট সেন্টারে প্রোডাক্ট অ্যাপ্রুভ করে না, সমস্যা হবে। তো কন্টেন্ট এপিআই দিয়ে যখন করবেন তখন আপনাদের ওয়েবসাইটে এখান থেকে চেঞ্জ হয়ে গেলে 10 মিনিট 20 মিনিটের মধ্যে অটোমেটিক্যালি হচ্ছে গুগল মার্চেন্টের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। তো ম্যানুয়ালি যখন করবেন তখন 100% আপনাকে চেঞ্জ করে দিতে হবে। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এখান থেকে দেখেন এটা সেল প্রাইস, আর এই যে রেগুলার যেটা প্রাইস সেটা আমাদের এখানে ক্রস করে দেওয়া না, যেহেতু ওয়েবসাইট থেকে ইয়া আহ, ইয়া থেকে স্টার্টো টেমপ্লেট থেকে সরাসরি আপলোড করছি। তো এখান থেকে এটা ক্রস করে থাকে, বুঝতে পারছেন? ক্রস হতে আমাদের এখান থেকে আসে একটা ওয়েবসাইটে, এই যে ইউএসএ ওয়েবসাইটে আসে দেখেন। এখান থেকে এখান থেকে দেখেন ওয়েবসাইটে দেওয়া আছে সেল প্রাইস একটা দেওয়া আছে এবং হচ্ছে এই যে দেখেন সেল প্রাইস একটা দেওয়া আছে এবং মানে রেগুলার প্রাইস এটা এটা সেল প্রাইস। তো এখান থেকে আমাদের এই ওয়েবসাইটে কিন্তু ইয়ে করতে গেলে প্রবলেম হবে, এটা গেলে প্রবলেম হবে। সেটা হচ্ছে যে একটা প্রোডাক্টে ক্লিক করি, আমরা প্রোডাক্টে ক্লিক করে দেখেন এটা কিন্তু রেগুলার প্রাইস আর এটা কিন্তু সেল প্রাইস। তো এইখান থেকে গুগল যেটা নেয় সেটা হচ্ছে প্রথমে যেটা থাকে সেটাই গুগল কাউন্ট করে এবং পরবর্তীতে যেটা থাকে রেগুলার প্রাইস এটা কিন্তু মানে সেল প্রাইস এখানে যেটা আছে উল্টা করে দেওয়া আছে, এখানে উল্টা করে দেওয়া আছে। আমাদের এই জিনিসটা থাকা লাগতে পারে, এই জিনিসটা থাকা লাগতে পারে আর এই জিনিস থাকা লাগতে পারে। গুগল যেটা প্রথমে পায় প্রোডাক্টের প্রাইসটা গুগল সেটাই কাউন্ট করে। এই ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটটাতে কিন্তু প্রবলেম হবে, যখন আমাদের প্রোডাক্ট আপলোড করব তখন আমাদের প্রবলেম হবে, কিন্তু কন্টেন্ট এপিআই যখন করবো তখন কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে সেটা। তো এখান থেকে 100% সেল প্রাইস যেটা সেটা আমাদের এখানে দেবো, সেল প্রাইস এটা এখানে দিব। আমাদের ওয়েবসাইটটা কারেন্সি একটু চেঞ্জ করে বা যেহেতু আমাদের ইউনাইটেড স্টেটে করলাম, এখান থেকে আসার পরে এখান থেকে ক্লিক করে আমাদের প্রোডাক্টের কারেন্সিটা চেঞ্জ করবো একটু, ওয়েবসাইটের কারেন্সি সেটিংস, এখান থেকে সেটিং এ যাবো, সেটিং এ ক্লিক করে টাকাতে আছে টাকাতে দেবো না আমরা। এখান থেকে দেখেন নিচে যে কারেন্সি আছে, যে কারেন্সি আমরা এখান থেকে ইউএসডি দিব, ইউএসডি, ইউএসডি এই যে একটা ডলার সেভ করে দেবো। তো আমাদের প্রোডাক্টের কারেন্সি চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমাদের ওই গুগল মার্চেন্ট সেন্টারটা করছে হচ্ছে ইউনাইটেড স্টেটে। তো এখান থেকে আমাদের ইয়া দিলে হবে না আর কি। একবার রিফ্রেশ করি, আবার থেকে কথা ইউএসডি একটু দেখি, ধরা ওয়েট করি, যেটা হবে আর কিছু সময় লাগবে তাই। তো এখান থেকে আমাদের যে প্রাইসটা এখান থেকে সেল প্রাইস এটা আমাদের দিয়ে দিব। তারপরে অটোমেটিক্যালি যদি ওই যে আপনার ইয়া করেন কি বলে রেগুলার প্রাইস যেটা দেখেন এখান থেকে রেগুলার প্রাইস যেটা আছে এই রেগুলার প্রাইসটা আমাদের এখান থেকে অ্যাডভান্স একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমাদের নিচের দিকে দেখেন সেল প্রাইস, এটা কিন্তু রেগুলার প্রাইস, সরি এটা রেগুলার প্রাইস। আর এই যে রেগুলার প্রাইস এটা এটা রেগুলার প্রাইস যখন ইয়া করতেছেন এটা রেগুলার প্রাইস যদি থাকে ওয়েবসাইটে, আর যদি না থাকে তাহলে সমস্যা নাই। এখান থেকে রেগুলার প্রাইস এটা, আর সেল প্রাইস কি সেল প্রাইস হচ্ছে এটা। তো আমাদের এখান থেকে এইটা সেল প্রাইস দিয়ে দিতে হবে। আর যদি না থাকে সেল প্রাইস রেগুলার প্রাইস অথবা ডিসকাউন্ট প্রাইস না থাকে তাহলে আমাদের কোনো কিছু দিতে হবে না। সেখান থেকে দিলাম, এভাবে দেওয়া লাগবে, বুঝতে পারছেন? আর ওয়েবসাইটে যে কারেন্সি থাকবে সেই কারেন্সি 100% এখান থেকে দিয়ে দিবেন আর কি, না দিলে কিন্তু আপনি করবে না। তারপরে আসেন অ্যাভেলেবিলিটি, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য আমাদের প্রোডাক্টের প্রোডাক্ট গুলো বীজ অপ্রুভ করে পরবর্তীতে অ্যাডভার্টাইজিং এর জন্য রেডি থাকে না আর কি। সেখানে আসেন, আসার পরে অনেকগুলো ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে যে ব্যাক অর্ডার আছে, একটা হচ্ছে যে ইন স্টক আছে, তারপরে লিমিটেড অ্যাভেলেবিলিটি আছে, আউট অফ স্টক আছে, প্রি অর্ডার আছে, এগুলো হচ্ছে আছে আর কি। তো এখান থেকে আমরা যদি ইন স্টক যেটা বলি সেটা হচ্ছে ওয়েবসাইটে প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আছে। আমরা কিন্তু গুগলে যখন ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম অলরেডি বলছিলাম প্রোডাক্ট অ্যাভেলেবেল হচ্ছে ইন স্টক।
আমরা যখন প্রোডাক্ট কিনতেও যাই কোনো কোথাও, যদি আউট অফ স্টক থাকে তখন কিন্তু ওগুলো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারি না। তো প্রোডাক্ট যদি এখান থেকে আপনারা ইন স্টক দেন তাহলে ওয়েবসাইটে বুঝাইতেছে যে ভাই প্রোডাক্ট অ্যাভেলেবেল, আপনি যে কোনো সময় অর্ডার করতে পারেন, এরকম ভাবে বুঝাইতেছে। তারপরে এখান থেকে আমাদের ম্যাক্সিমাম সময় এটা ইউজ করি, এটা ছাড়া আমাদের অন্য কিছু ইউজ করি না আর কি। আমাদের বিজনেস যেহেতু আমরা বিজনেস করতে হচ্ছে, আমাদের প্রোডাক্ট গুলো বিক্রি করা লাগবে, তো এটা আমাদের থাকে। তারপরে এখানে আসে লিমিটেড অ্যাভেলেবল, যেটা হচ্ছে এরকম হবে যে আমাদের কাছে প্রোডাক্ট আছে কিন্তু খুবই সীমিত, 3 থেকে 4টা আছে। এই কটা বিক্রি হলে আমাদের কাছে প্রোডাক্টটা নাই, এরকম ভাবে যদি আপনি দিতে চান তাহলে এখান থেকে আপনি লিমিটেড বাই অ্যাভেলেবিলিটি দিতে পারেন, বুঝা গেছে। তারপরে এখান থেকে আছে আউট অফ স্টক, আছে আপনাদের প্রোডাক্টটা হচ্ছে অ্যাভেলেবেল নাই, এখান থেকে প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই। তো আপনি একটা চলতেছে, আপনি হচ্ছে এখান থেকে বলে দিচ্ছেন প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই, তাহলে প্রোডাক্টটা কেউ সেল করতে পারে না, মানে অ্যাড টু কার্ট করতে পারে না, বুঝা গেছে। এরকম হতে পারে। তারপরে হতে পারে প্রি অর্ডার। প্রি অর্ডার বলতে আমাদের কাছে প্রোডাক্ট নাই, আমরা হোলসেল করি, আপনি আমাদেরকে অর্ডার দিলে আমি আপনাকে প্রোডাক্টটা নিয়ে কিনে দিতে পারি, এরকম ভাবে যদি আপনারা এরকম ভাবে কোনো যদি বিজনেস থাকে, এরকম পাবেন না আপনি 1000 টাকা, মানে এখন পর্যন্ত যদি আমার লাইফে এখনো পাইনি, আপনি 1000 টাকা কাজ করার পরে কিন্তু পাবেন না, বুঝতে পারছেন। তো এটা প্রি অর্ডার, কারণ তাদের কাছে প্রোডাক্টটা নাই, কিন্তু প্রোডাক্ট আপনি অর্ডার করলে সে প্রোডাক্টটা দিতে পারবে, বুঝতে পারছেন। তারপরে আছে ব্যাক অর্ডার। এই ব্যাক অর্ডারও এরকমই সিস্টেম, আমাদের কাছে এরকম টাইপের প্রোডাক্টটা নাই, অর্ডার করলে হয়তো 3-4 দিনে আমাদের প্রোডাক্টটা আসতেছে, মানে প্রোডাক্টটা হচ্ছে যে প্রোডাক্টটা 2-3 দিনের মধ্যে চলে আসবে, আপনি অর্ডার করলে এটা হচ্ছে পাবে না, কিন্তু এরকম টাইপের কোনো যদি ইয়া থাকে তাহলে এখান থেকে দিতে পারেন। তারপরে অ্যাভেলেবিলিটি ডেট আছে, এখান থেকে অ্যাভেলেবিলিটি ডেট আছে, আপনি চাইলে একটা ডেটের মধ্যে আপনি দিতে পারেন যে এত তারিখে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে, যে এই তারিখ থেকে আমাদের এই প্রোডাক্টটা, ধরেন 11 তারিখ থেকে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে ওয়েবসাইটে। গুগল মার্চেন্টে যখন আমাদের গুগল শপিং ক্যাম্পেইন করবে তখন এখান থেকে লেখা দিবে আর কি, বুঝা গেছে। যে এখান থেকে একটা সময় দিতে পারেন, কোন সময় অ্যাভেলেবেল হবে সেটাও দিতে পারেন। তারপরে এখান থেকে এক্সিস্টিং আমাদের প্রোডাক্ট, আপনাদের প্রোডাক্টে যদি কোনো ইয়ে থাকে যে এই প্রোডাক্টটা এই টাইপে এক্সপায়ার হয়ে যাবে, এতদিন থাকবে আর কি, তো এরকম টাইপের দিতে পারেন, তো আমাদের আর লাগে না। তারপর একটা প্রাইস তো বললাম। তারপরে এখান থেকে সেল প্রাইস ইফেক্টিভ ডাটা বলে, এটা ভাই আমি কখনো করি নাই, কোনোদিনই করি না, এটা বলতে পারলাম না। তারপরে ইউনিট হচ্ছে যে ইউনিট সেল মেজার, আপনাদের প্রোডাক্টের যে মানে যে কত টাকার কিনছেন কোন প্রোডাক্ট, সেগুলো আপনাদের ইউনিক ভাবে করতে পারেন। এই জিনিসগুলো আমাদের কখনো লাগে না আর কি, কখনোই লাগেনি এখন পর্যন্ত। আমরা যে করছি গুগল মার্চেন্টে আমি কাজ করছি এখন পর্যন্ত কোনো দিনই লাগেনি, কখনোই লাগে না। তো মূলত আমাদের কাজে লাগে হচ্ছে যে এই এই জিনিসগুলো প্রাইস, তারপরে এখান থেকে যে স্টক অ্যাভেলেবেল এই জিনিসগুলো লাগে। তো আমি যদি আপনাদের একটা হচ্ছে যে গুগল মার্চেন্ট একটা রিয়েল দেখাই, আচ্ছা পরে দেখাবো না এটা। সেখান থেকে তারপরে হচ্ছে যে ইউনিট প্রাইস সেল বেস মেজার, তো এটা এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে যে গুগল অ্যাডভার্টাইজিং এর যে অ্যাডভার্টাইজিং করি, ওই অ্যাডভার্টাইজিং এর উপর ডিপেন্ড করে, ওই অ্যাডভার্টাইজিং এর ডিপেন্ড করে কত টাকা আমাদের সেল হলো, ইউনিট সেল কত টাকা আমাদের প্রফিট হলো, এই জিনিসগুলো দেখাবে, দেখা যাচ্ছে এগুলো যদি আপনারা দেন। এবং কখনো এগুলো দেয়নি ভাই, আপনারা যদি দিতে পারেন, আপনাদের ক্লায়েন্টের থাকে, এগুলো ওয়েবসাইটের মধ্যেও থাকে না, কখনোই থাকে না। ওয়েবসাইটে কত হচ্ছে যে প্রফিট, মানে কত টাকার কিনলো তারা, তাদের হচ্ছে যে প্রোডাক্ট কেনার সময় কত টাকা খরচ হলো, এগুলো কিন্তু দেয় না। ওগুলো তারপরে এখান থেকে আসেন যে প্রোডাক্টের হচ্ছে ডিটেল ডেসক্রিপশন, এটা হচ্ছে যে প্রোডাক্টের যে ডেসক্রিপশনের মধ্যে এখানে বিভিন্ন ধরনের থাকে না, এখান থেকে ইনফরমেশন যে সাইজ, বিভিন্ন ধরনের জেন্ডার, কালার এগুলো থাকে, তো এই জিনিসগুলো আর কি। তো এখান থেকে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা এটা আমাদের গুগল রিকমেন্ডেড করতেছে না, আর এগুলা দিলেও চলে না দিলেও চলে, অলরেডি বলছি। এখান থেকে দেখেন যেগুলো স্টার স্টার মার্ক আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট আর কি। তো এখান থেকে কন্ডিশন, কন্ডিশন মানে আপনার প্রোডাক্ট নিউ নাকি হচ্ছে যে ইউজ নাকি হচ্ছে যে রিফারেন্স আপনি থাকে তাহলে দিতে পারেন। তো আমাদের ক্লায়েন্টের যেগুলো প্রোডাক্ট হয় সেগুলো ম্যাক্সিমাম সময় নিউ থাকে, ওটা হচ্ছে যে ইউজ কোনো প্রোডাক্ট থাকে না। সেখান থেকে নিউ সবসময় দেওয়া থাকে, যেখান থেকে নিউ দিবেন আপনাদের প্রোডাক্ট ক্লায়েন্টে জিজ্ঞেস করে নেবে কোন ধরনের প্রোডাক্ট, সেগুলো দিয়ে দিবে। তারপরে এখানে আসেন হ্যাভি, হচ্ছে যে আপনার যে আই হ্যাভ এ অ্যাপারেল বা হচ্ছে ভেরিয়েন্ট প্রোডাক্ট, যদি আপনাদের অ্যাপারেল বা কোনো ভেরিয়েন্ট প্রোডাক্ট হয়, যেমন ওই যে ওয়েবসাইট এগুলো কিন্তু অ্যাপারেল প্রোডাক্ট, এই অ্যাপারেল দেখেন বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আছে, এই যে এক্সেল আছে, এম সাইজ আছে, তারপরে এক্সেস সাইজ আছে, এস সাইজ আছে, তারপরে কালার আছে, তো এইগুলোকে ভেরিয়েন্ট বলে। অথবা বিভিন্ন ধরনের আরো প্রোডাক্ট থাকে যে সাবস্ক্রিপশন অনুযায়ী এগুলো থাকে, সেগুলোকে তো ভেরিয়েন্ট বলে। তো এইগুলো যদি ভেরিয়েন্ট থাকে 100% সেগুলো দিতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ করবে না। এখান থেকে এসে এই যে জিনিসটা এখান থেকে আপনারা এটা টিক মার্ক করে দিবেন, দিলে এখান দেখেন সোজিওর অ্যাট্রিবিউট, আপনাদের এখান থেকে রেলিভেন্ট অ্যাট্রিবিউট আমাদের দেখেন এই প্রোডাক্টের, এই যে প্রোডাক্টটা ওয়েবসাইটে আছে এই প্রোডাক্টের অ্যাট্রিবিউট কি কি আছে, এখান থেকে সাইজ আছে, প্রোডাক্টের সাইজ এবং কালার। তো এখান থেকে আমাদের সাইজ রাখবো এবং কালার রাখবো, বাদ বাকি জিনিসগুলো রাখবো না।
যেহেতু নাই আমাদের, যদি আপনাদের থাকে কালার থাকে, যদি জেন্ডার মানে কোন জেন্ডারে কিন্তু থাকে এগুলো হচ্ছে দিতে পারেন, এখান থেকে এজ গ্রুপ দিতে পারেন যদি এজ গ্রুপ থাকে। তারপরে এখান থেকে মেরিটিয়াল, এখান থেকে স্ট্র্যাটেজি জান, এখান থেকে আপনারা এইগুলো কি বলে এই জিনিসগুলো আপনি জানেন না। মূলত আমাদের ম্যাক্সিমাম সময় এই কয়টা ইউজ করতে হয়, অ্যাড গ্রুপ মানে এজ গ্রুপ, তারপরে জেন্ডার, এগুলো ইউজ করতে হয়। তো এখান থেকে আসেন আমাদের এই ওয়েবসাইটে কি আছে, এটা আছে হচ্ছে কালার এবং সাইজ, দুইটা আছে, আর বেশি কিছু নাই। সেখান থেকে আমরা কালার হচ্ছে যে এখানে সাইজ গুলো রাখি। তো এখান থেকে কি কি কালার আছে আমাদের দেখেন, আমাদের কালার আছে হচ্ছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার। এখান থেকে যদি আমরা লিখে দিই, দেখেন কিভাবে দিতে বলছে, এখান থেকে দেখেন এক্সাম্পল, এই যে হোয়াইট দিতে হবে, ব্ল্যাক দিতে হবে, তারপর হোয়াইট দিতে হবে। এখান থেকে আমার কি আছে ওয়েবসাইটে, আমাদের আছে হোয়াইট, ব্ল্যাক আছে প্রথমে, এখানে সেম ভাবে দিবেন, ওয়েবসাইটে যেভাবে আছে ওইভাবে দিবেন। এবং এরা দেখেন এখান থেকে এক্সাম্পল দিয়ে দিছে, এখানে যদি ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন এদের যে ফরম্যাটটা আছে ফরম্যাটে দিয়ে দিচ্ছে কি কোন ফরম্যাটে লিখতে হবে। এখানে আসেন, এই যে দেখেন সুন্দর করে লিখে দিয়েছে কিন্তু টেক্সট আকারে, এবং এটা এক্সএমএল ফাইল, এটা ডেভেলপার দ্বারা রাস্তাটা তৈরি করে, অথবা প্রোডাক্ট ফিড ইউজ করলে সেগুলো ফিড থেকে অটোমেটিক্যালি দিয়ে দেয়। তো এখান থেকে আমরা প্রথমে হচ্ছে কালার দিয়ে একটা যে, এটা কি, ব্ল্যাক, তারপরে আহ কি বানান কি, হোয়াইট কালার। তো দুইটা কালার আছে, দিয়ে দিলাম আমরা। তারপরে এখান থেকে আপনাদের প্রোডাক্টের সাইজ, কি কি সাইজ আছে আমাদের এখানে, এখানে আছে হচ্ছে এল সাইজ, এম সাইজ, এস সাইজ। সেম ভাবে আমাদের কমা দিয়ে এল সাইজ, বড়দার এল, তারপরে এখান থেকে এম সাইজ, তারপরে আমাদের এস সাইজ, তারপরে এক্সেল সাইজ, এক্সেল সাইজ, এক্সএস সাইজ, এই সাইজ গুলো আছে। আর আপনার দ্বারা যদি কোনো সাইজ থাকে তাহলে সেগুলো দিতে পারেন। সেখান থেকে দিয়ে দিলাম আমরা। দেওয়ার পরে এখান থেকে প্রোডাক্টের আইটেম আইডি বলছে, আইটেম গ্রুপ আইডি। তো আমাদের এখানে এটা মূলত আমাদের এখন পাবো না, এটা আমাদের হচ্ছে যখন প্রোডাক্ট গুলো আপলোড করবো, তখন গুগল মার্চেন্ট সেন্টার অটোমেটিক্যালি এই প্রোডাক্ট গুলো বিভিন্ন ধরনের আইটেম গ্রুপ তৈরি করে, বুঝতে পারছেন? গুগল থেকে বিভিন্ন ধরনের আইটেম গ্রুপ তৈরি করে, ওই জিনিসগুলো আমাদের তখন দিতে হয়। এইগুলো আমাদের অটোমেটিক, এখান থেকে অটো সিলেকশন বলছে, এটা হচ্ছে অটোমেটিক নিয়ে নেয়, গুগল মার্চেন্ট নিয়ে নিবে, তো কিছু করার দরকার নাই। তারপরে আছে প্রোডাক্টের 3D ইমেজ। প্রোডাক্টের থ্রি ডি লিঙ্ক বলতে আপনাদের কিছু কিছু প্রোডাক্ট আছে, এগুলো প্রোডাক্টের, এই যে দেখেন আমি যদি এখানে আসি, এখান থেকে আসি, লার্ন মোরে ক্লিক করি, তাহলে দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এই যে দেখেন গুগল মার্চেন্ট যখন প্রোডাক্ট যখন শো করবে এখানে, তখন আমাদের প্রোডাক্টে 3D ইমেজ থাকলে এখান থেকে ওই ইমেজ গুলো নড়াচড়া করবে। এরকম টাইপের যদি কোনো ইমেজ থাকে আপনাদের এখানে আপলোড করা থাকে ওয়েবসাইটে, তখন এখান থেকে ওটা লিঙ্ক দিলে ওটা ইয়া করবে আর কি। বুঝা গেছে? তো ওইটা আমাদের দরকার পড়ে না, আমাদের নাই আপাতত। তারপরে এখানে আসেন, এখান থেকে কি বলছে, শিপিং ট্যাক্স এন্ড রিটার্নস। তো এটা আমাদের যখন গুগল মার্চেন্ট সেন্টার করছি তখন তখন কিন্তু আমাদের শিপিং, তারপরে ট্যাক্স, এগুলো কিন্তু অলরেডি সেট আপ করা আছে। তো এটা আমাদের দরকার পড়ে না এখানে। তারপরে এখান থেকে আর কিছু জিনিস আছে, তা হচ্ছে যে এখানে অ্যাডভান্সে ক্লিক করলে এখান থেকে দেখেন শিপিং কিন্তু অলরেডি সেট আপ করা আমাদের আছে, অলরেডি সেট আপ করা আছে। ওই যে যখন গুগল মার্চেন্ট সেন্টার গত ক্লাসে করলাম, শিপিং পলিসি, রিটার্ন পলিসি, ওগুলা সেগুলো করছিলেন, দেখেন তো অলরেডি কিন্তু অ্যাপ্রুভ করা আছে, ভেরিফাই করা আছে, অ্যাড সার্ভিস করা আছে, এখান থেকে এডিট করতে পারবেন। তারপর আছে শিপিং লেভেল। ওই যে গত ক্লাসে যেটা বললাম, শিপিং এর লেভেল করে দেখালাম, বিভিন্ন ধরনের লেভেলের প্রোডাক্ট, ওজনওয়ালা প্রোডাক্ট, তারপরে হচ্ছে যে আহ বলছিলাম যে প্রোডাক্টের লেভেল অনুযায়ী আমরা দিতে পারি, যে আমাদের উইন্টার প্রোডাক্ট আছে, অথবা আমাদের কিছু প্রোডাক্ট আছে যে ডেলিভারি হচ্ছে যে কিছু প্রোডাক্ট আছে ডেলিভারি দেরিতে হবে, কিছু প্রোডাক্ট আছে ডেলিভারি কম, মানে অল্প দিনে হয়ে যাবে। তো এরকম ধরনের প্রোডাক্ট লেভেল তৈরি করে আমরা যদি কোন একটা লেভেল তৈরি করি, সেখান থেকে দেখেন সুন্দর করে বলা আছে, এই যে এই টাইপের ফ্রি শিপিং এর হতে পারে ডেলিভারি, কিছু কিছু প্রোডাক্ট ফ্রি শিপিং আছে, এরকম টাইপের যদি হয় আপনাদের কোনো লেভেল থাকে তৈরি করা থাকে, তাহলে ওই লেভেল এখানে দিতে পারেন। তো এটা আমাদের মানে অপশনাল দিতে হবে, না দিতে হবে আপনার মানে দিলে দিতে পারেন, দেওয়ার দরকার নাই। তারপরে এখান থেকে দেখেন শিপিং ওয়েট, আপনাদের ওই যে দেখালাম যে ওয়েট আলাদা যেগুলো প্রোডাক্ট, ওগুলো শিপিং আপনারা আলাদা করে দিতে পারেন। তো এই জিনিসগুলো ভাই এখন এখন পর্যন্ত আমার লাইফে গুগল মার্চেন্ট সেন্টারে মোটামুটি আমি এখন থেকে 200-250 প্লেস কাজ করছি, অনেক 200 প্লাসই হবে কাজ করছি এখন পর্যন্ত। এই জিনিসগুলো কখনোই পাই নাই। গুগল মার্চেন্টের ওই যে শিপিং পলিসি যেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, ওই জিনিসগুলো অটোমেটিক নিয়ে নিচ্ছে, তো এখানে কাজ করে না। তারপরে এখানে আসেন, ধরেন এই যে কি বলে, এখান থেকে ওয়েট অনুযায়ী আপনাদের ওই কি বলে লেভেল তৈরি করতে পারবেন। তারপর শিপিং অনুযায়ী যদি থাকে তাহলে এখান থেকে অ্যাড করে দেয়, আদারওয়াইজ দরকার নাই। তারপরে এখান থেকে ট্রানজিট টাইম লেভেল, আপনাদের যদি হচ্ছে যে ওই যে বললাম কিছু কিছু প্রোডাক্টের হচ্ছে ট্রানজিট টাইম সময় বেশি লাগে, কিছু কম লাগে,
তো ওই জিনিসগুলো আপনাদের লেভেল তৈরি করতে হলে এখানে অ্যাড করে দিতে পারেন, আদারওয়াইজ দোকান নাই। তারপরে মিনি হেডলাইন, এটা আমাদের আমার জানা নাই। তারপরে ম্যাক্স ম্যাক্স হেডলাইন টাইম, এটা আমার জানা নাই। তারপরে রিটার্ন পলিসি, কোনো লেভেল থাকলে যদি কোনো থাকে আপনাদের রিটার্ন পলিসির, সেগুলো দিতে পারেন। তারপরে এই যে ট্যাক্স, এটা এগুলা কিন্তু, এই জিনিসগুলো সব কান্ট্রিতে কিন্তু অ্যাভেলেবেল না। আপনার এখান থেকে এখানে এগুলোতে ক্লিক করে, এগুলো জায়গা আছে দেখেন, বিভিন্ন জায়গা আছে, এগুলাতে দেখেন কোন কোন কান্ট্রিতে এগুলো অ্যাভেলেবেল আছে। এই জিনিসগুলো দেখে নিন, কারণ আমি এই জন্যই, এই যে এখানে দেখেন সুন্দর করে লিখে দিই। প্রত্যেকটা জিনিস আমি এই সিটটা দিয়ে দেবো আপনাদের, অলরেডি কিন্তু দেওয়া আছে, এগুলো ফাইন করে নিন। এখান থেকে প্রত্যেকটা জিনিস, এই ল্যাঙ্গুয়েজ কিভাবে সেট করবেন, কোন কোন ইয়ে আছে, তারপরে ওয়েবসাইটটা ভেরিফাই করতে হয়, এটা আমাদের অলরেডি ভেরিফাই করা আছে, এটা প্রথমে দেখায় নাই। তো এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস লিঙ্ক করা আছে, আপনি এখানে ক্লিক করলে এদের যে ডকুমেন্ট ফাইল আছে এগুলো কিন্তু দেখতে পাবেন, দেখেন সুন্দর করে দেওয়া আছে। টাইটেল কিভাবে দিবেন, এদের হচ্ছে যে আমাদের টেক্সট ফরম্যাটে কিভাবে যাবে, এই যে এটা মূলত টাইটেল, টেক্সট ফরম্যাটে কিভাবে যাবে, তারপরে এদের এক্সএমএল ফরম্যাটে কিভাবে যাবে, সেগুলো বলা আছে দেখেন। এই যে টেক্সট ফরম্যাটে এবার সুন্দর করে দেওয়া আছে, আর এক্সএমএল ফরম্যাট যেটা আছে এখানে এটা দেওয়া আছে, দেখেন। তো এইভাবে আপনারা দেখতে পারেন। তারপরে এখান থেকে আসেন, এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ট্যাক্সের ক্যাটাগরি। যদি আপনাদের এটা কিন্তু সব কান্ট্রির জন্য অ্যাভেলেবেল নয় ট্যাক্স, আবার হচ্ছে যদি ইউএসএ যেগুলো বিজনেস আছে সেগুলোর হচ্ছে ট্যাক্স আলাদা আলাদা ইয়ে করতে হয়। তারপরে ওই যে আপনাদের জাপানিজ যেগুলো বিজনেস আছে সেগুলোতে গুগল মার্চেন্ট করলে আলাদা হচ্ছে ট্যাক্স আইডি দিতে হয়। তো এরকম ভাবে তো ট্যাক্সের কোনো আলাদা ইনফরমেশন থাকে এখান থেকে অ্যাড করতে পারেন। তো এখন পর্যন্ত আপনারা, এখন পর্যন্ত বলতে আপনারা যদি কাজ করেন, 1,000টা কাজ করলেও হয়তো পাবেন কিনা তার ভরসা নেই, ঠিক আছে? আর কোনো ভরসা নাই। আপনারা যদি চান এগুলো আপনারা ওই যে লিঙ্ক দেওয়া আছে এগুলোতে করে নিয়েন, আমি কখনো ইউজ করি না ভাই, এই জন্য এগুলো দেখাতে পারলাম না। সেখান থেকে আমি অ্যাডভান্স এটা ইয়ে করি, এই জিনিসটা এখানে থাকলো। তারপরে আসেন অ্যাডিশনাল প্রোডাক্ট ডাটা, এখানে কিছু ইনফরমেশন আছে, এগুলাতে কিছু ইনফরমেশন, সেগুলো হচ্ছে যে প্রোডাক্ট প্রমোশন আইডি। এই জিনিসটা আমাদের ওয়েবসাইটে কখনো, আপনাদের ওয়েবসাইটে কখনো পাবেন না। আর ওই যে এই জিনিসগুলো মূলত থাকে যেমন অ্যামাজনের মধ্যে যে প্রোডাক্ট প্রমোশন করে, ওদের ওয়েবসাইটের মধ্যে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আছে, ওরাই প্রোডাক্ট গুলো প্রমোশন করে। এরকম যদি প্রমোশন আইডি থাকে সেগুলো দিতে পারেন। তারপরে এখান থেকে পস একটা জিনিস আছে, এটা আমাদের অ্যাডে না হলে আছে, এগুলো আমাদের কখনো লাগে না আর কি। তারপরে এখান থেকে আমাদের গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, যদি আপনারা গুগলের হচ্ছে যে আর গুগল অনলি প্রোডাক্ট ইয়ে আছে, ওই যে ফ্রি শিপিং আছে, ফ্রি লিস্টিং, এরকম একটা লিস্টিং অপশন আছে। তো এখান থেকে যদি প্রোডাক্টের কোনো ক্যাটাগরি আপনারা ইয়ে করেন, যেগুলো দিতে পারেন, বুঝতে পারছেন? এগুলো কখনো দরকার হয় না যদি বড় বড় কোনো জায়েন্ট ক্লায়েন্ট পান, তারা হচ্ছে যদি তাদের প্রোডাক্ট গুলো থাকে আর কি এরকম টাইপের, তারা দিতে পারে, আদারওয়াইজ দরকার নাই। তো এগুলো করে তারপরে আমাদের এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে যে ইয়ে হয়ে যাবে। দেখেন আমাদের প্রোডাক্টটা ইয়ে করছি। তারপরে এখান থেকে ভেরিয়েন্ট টাইটেল যদি থাকে আপনাদের, এই যে ভেরিয়েন্ট আছে, এই ভেরিয়েন্টের আলাদা আলাদা টাইটেল দিতে বলছে, দেখেন এখান থেকে কি ভেরিয়েন্ট, এখানে যদি ক্লিক করি সেম টাইটেল, কিন্তু আলাদা টাইটেল নাই, সেম টাইটেল, সেম টাইটেল। এগুলো যদি আলাদা আলাদা টাইটেল হয় তাহলে আপনাদের এখান থেকে টাইটেল দিতে বলতেছে, আদারওয়াইজ দেওয়ার দরকার নাই। এগুলো আমাদের মানে কি কি দিবে না, মানে ভেরিয়েন্ট যদি আলাদা টাইটেল থাকে দিতে পারেন, এগুলো যদি আপনার দিতে চান দিতে পারেন। আমাদের টাইটেল দিচ্ছি, এখান থেকে কালার দিছি, এখান থেকে আমাদের সাইজ, তারপরে কি দিছিলাম, এটা নাই। তারপরে ভেরিয়েন্টের লিঙ্ক, একই লিঙ্ক, আলাদা কোনো লিঙ্ক নাই আমাদের। এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দিবো। এগুলো কিন্তু ম্যানুয়াল যখন করবে তখন এখান থেকে অ্যাপ্লাই করি। এটা ভেরিয়েন্ট আপলোড দিয়ে দিলাম, প্রোডাক্টে কন্টিনিউ, কন্টিনিউ। তারপরে এখান থেকে ওই যে কালার যেগুলো আছে সেগুলো দেখেন অটোমেটিক নিয়ে নিচ্ছে। ওই যে দেখেন এই যে সাইজ, ব্ল্যাক সাইজের যেগুলা ইয়ে আর কি, এসকিউআইডি নিচ্ছে। এই জিনিসগুলো দেখেন অটোমেটিক নিচ্ছে, দেখেন এই জিনিস কিন্তু অটোমেটিক নিচ্ছে এসকিউআইডি ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের যে ইউআরএল আছে এটা কিন্তু স্ক্রল করছে, কল করার পরে নিচ্ছে, দেখেন অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, এটা কিন্তু অটোমেটিক্যালি নিচ্ছে। তারপরে এখান থেকে দেখেন জিটিআইএন আমাদের ছিল না, জিটিআইএন দেয় নাই। তারপরে প্রোডাক্টের হচ্ছে যে টাইটেল, যেটা টাইটেল দেখেন তারা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, এখান থেকে টাইটেলটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে, দেখেন ব্ল্যাক কালার এক্সএমএল অটোমেটিক্যালি তারা এই ইয়েগুলো ব্ল্যাক এক্সএমএল সাইজ এইগুলো কিন্তু অটোমেটিক্যালি নিলে। তারপরে এখান থেকে প্রোডাক্ট ডেসক্রিপশন নিচ্ছে, তারপরে প্রোডাক্টের যে ইউআরএল, প্রোডাক্টের যে ইউআরএল নিয়ে নিচ্ছে এখান থেকে। তারপরে এটা প্রোডাক্ট হচ্ছে আপনার আমরা কি রাখছিলাম এখানে, আমরা মনে হয় এখান থেকে ইয়া রাখছিলাম, কি বলে, এই যে এই ইয়াটা রাখছিলাম, আমরা স্টক রাখতে পারি। আহ আপনার এখান থেকে দেখে নেবেন, বোঝা গেছে? ফোরাতে ফোরাতে আমি এখানে রাখছিলাম, এটা যদিও আমি এটা সেভ দিব না, কারণ এইভাবে আমাদের সেভ দিলে হয়তো প্রবলেম হতে পারে। আমরা কন্টেন্ট এপিআই করবো তখন আমরা সেভ দিব পরে একটা। এখান থেকে আসি, স্টক দিয়ে দিই।
দেখেন দিলাম এগুলো, তারপরে দেখেন প্রোডাক্টের প্রাইস দেখেন অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিচ্ছে। দেখেন সেল প্রাইস যেটা মানে রেগুলার যেটা প্রাইস ওটা নিয়ে নিচ্ছে, প্রথমে যেটা ছিল ওটা নিয়ে নিচ্ছে। তো এগুলো আমাদের হচ্ছে যে জিনিস। তারপরে এখান থেকে আপনাদের সবকিছু ইয়ে করে কন্টিনিউ করলে এখান থেকে যদি কন্টিনিউ করেন পরবর্তীতে প্রোডাক্টটা তারা প্রিভিউ করবে। প্রিভিউ কিন্তু অলরেডি করতেছে। কন্টিনিউ যখন করবেন তখন এটা হচ্ছে প্রোডাক্টটা ইয়ার জন্য নিয়ে নিবে, কি বলে, রিভিউর জন্য নিয়ে নিবে। তার পরবর্তীতে এই প্রোডাক্টটা 2-3 দিন সময় নেবে অ্যাপ্রুভ করার জন্য। তারপরে যদি অ্যাপ্রুভ করে গুগল অ্যাপ্রুভ করলো, আদারওয়াইজ প্রবলেম হলে পরবর্তীতে আবার আপনাকে চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? এই এই প্রোডাক্ট আপলোড। আমি যদি একটা রিয়েল ওয়েবসাইট আপনাদের দেখাই, যদি একটা রিয়েল ওয়েবসাইট দেখাই আপনাদের, আহ রিয়েল ওয়েবসাইট যদি দেখাই, আমার স্ক্রিন কোন দেখা যায় ভাই, একজন বলেন। বস মার্চেন্ট সেন্টারের ওই যে রিয়েল ওয়েবসাইটই মনে হয় দেখতেছি। আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমাদের এই একটা ওয়েবসাইট, আমি যদি এখান থেকে আসি বেল্ট, এই যে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে মূলত ক্লায়েন্টেরা যে বেল টেল সেল করে বিভিন্ন ধরনের স্কুল কলেজে যাওয়ার জন্য যেগুলো বেল থাকে, ওই বেল আবার হচ্ছে যে বিভিন্ন ধরনের ওই যে প্রাইম আই থাকে, এই জিনিসগুলো সেল করে। তো ক্লায়েন্টের দেখেন আমরা যদি এখান থেকে আসি, প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ আছে মূলত সবই 750 প্রোডাক্ট, 775টা। একটু আগে ছিল হচ্ছে যে এখানে 9টা ডিসঅ্যাপ্রুভ ছিল, আমি এখান থেকে ওটা গুগলে সাবমিট করছি, এটা অ্যাপ্রুভ করে দিতে। তো এখান থেকে আমাদের প্রোডাক্টে যদি আসি, প্রোডাক্টে আসার পরে আমি একটা প্রোডাক্টে ক্লিক করি, একটা প্রোডাক্টে ক্লিক করে যদি যদি ইডিটে ক্লিক করি, ইডিটে যদি ক্লিক করে দেখেন এখান থেকে কি কি ইনফরমেশন নিচে দেখেন, বুঝতে পারবেন কোন কোন ইনফরমেশন। দেখেন এখান থেকে কি নিচ্ছে, এটা নিচে হচ্ছে যে কোন কান্ট্রি সেল করবে, কোন কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, এই নিচে। তারপরে প্রোডাক্টের আইডেন্টিফিকেশন, এটা দেখেন নাই, এটা দেয় নাই। কারণ এটা তার কাস্টম প্রোডাক্ট, সেই কাস্টম তৈরি করছে, প্রোডাক্টের এরকম কোনো আইডেন্টিফিকেশন নাম্বার নাই, এই জন্য দেয় নাই। তারপরে দেখেন প্রোডাক্টের হচ্ছে যে আইডি দেখেন, মনে আছে ওই যে যখন আমরা ডাটা লেয়ার যখন করি, তাহলে মনে শপিফাই দেখায় নাই, যখন ওই যে ওয়ার্ড পেজে করলাম, শপিফাই থেকে ডাটা লেয়ার মানে ওয়ার্ড পেজে ডাটা লেয়ার দেখায়, ওই ডাটা দেখেন অটোমেটিক নিয়েছে কন্টেন্ট এপিআই থেকে। তারপর প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের কি টাইটেল সেটা দিচ্ছে, তারপরে ব্র্যান্ড কোনটা, এই যে ব্র্যান্ডে সেল করতেছি এরা কাস্টম তৈরি করে এই ব্র্যান্ডের প্রোডাক্ট। তারপর ডেসক্রিপশন, কিন্তু শর্ট ডেসক্রিপশন দিচ্ছে। এখান থেকে দেখেন প্রোডাক্টের মধ্যে বেসিক্যালি ইউআরএল আছে, প্রোডাক্টের ইউআরএল, ইউআরএল যদি যাই, এই যে দেখেন শর্ট যে ডেসক্রিপশন আছে এটা দিচ্ছে, নিচের দিকে যে ডেসক্রিপশন আছে নাকি জানেন না, এগুলো ডেসক্রিপশন অ্যাড করে নাই। মানে অনেক ডেসক্রিপশন নাই, শুধু শর্ট ডেসক্রিপশন, এটা অটোমেটিক নিয়ে নিছে গুগল মার্চেন্ট সেন্টার। তারপর দেখেন প্রোডাক্টের ইমেজ, এখানে যদি কপি করে আমি যদি এখান থেকে দেখি এখানে, তো দেখেন প্রোডাক্টের ইমেজ এটা নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি, এই যে ইমেজটা। তারপরে এখান থেকে দেখেন প্রোডাক্টের ইমেজ আপলোড করে নাই। তারপরে দেখেন প্রাইস যেটা, এটা কিন্তু শুধু সেল প্রাইসটা নিচ্ছে। মূলত এটা সেল প্রাইস, মানে রেগুলার প্রাইস এবং সেল প্রাইস সেম এখানে। মানে এতে কোনো সেল আলাদা সেল প্রাইস নাই, কোনো রেগুলার প্রাইসও নাই, যেটা আছে এটা রেগুলার প্রাইস, এটা সেল প্রাইস। এখান থেকে প্রাইসটা নিছে। তারপর এখান থেকে কোনো কিছু সিলেক্ট করা নাই, এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে, এটা ধরেন স্টকেই থাকবে। তারপর এখান থেকে দেখেন এই অপশনটা আমাদের ছিল না, এটা মূলত অনলি গুগল, অনলি বাই গুগল, মানে গুগলে যদি যারা হচ্ছে ওই যে ফ্রি লিস্টিং করে না ওইরকম টাইপের যদি থাকে, অথবা গুগলে সেল করে আপনারা 7 দিন পরে গুগল থেকে টাকা পয়সা নিলেন, উইথড্র করলেন, এরকম যদি হয় ফেসবুক মার্কেট প্লেসের মতো, তাহলে এখান থেকে ওইটা দিতে হবে কতগুলো অ্যাভেলেবেল আছে, বুঝে গেছে, দিতে পারবেন। তারপরে এখান থেকে দেখেন কি ধরনের কন্ডিশন, নিউ কন্ডিশন। তারপরে প্রোডাক্টের কালার আছে, দেখেন 2টা কালার, দেখেন এখান থেকে 2টা কালার দেওয়া আছে মেবি। এই যে না কালার হচ্ছে না এখানে, এখান থেকে এজও আছে, এজ আকারে এজ আছে, কোন কোন এজের আছে, এখান থেকে কালারটা দেখা যেত না। যেটাই হোক কালার নিচে ওরা ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে। তারপরে যে হোয়াইট আছে আর এই কালারটা আছে অরেঞ্জ কালার, কি জানি অরেঞ্জ। তারপরে এখান থেকে ইয়ার সাইজ দেখেন এক্সেল নিচে। তারপরে এখান থেকে জেন্ডার নিচে, তারা জেন্ডার নিচে। তারপরে ওই যে অ্যাডাল হচ্ছে এখান থেকে বলছে। আরেকটা জিনিস আমরা মিসিং করছি, মনে হয় মিসিং বলতে আমাদের এখানে ছিল না, আমি বলতেছি এটা। এখান থেকে অ্যাড গ্রুপ যেটা, এজ গ্রুপ, এখানে দেখেন বিভিন্ন ধরনের অ্যাডাল আছে, তারপরে হচ্ছে যে ইনসেন্ট আছে, তারপরে কিডস আছে, এগুলা মানে বয়স অনুযায়ী আর কি, মানে কে কেমন মানে টাইপের আর কি। তো ওই প্রোডাক্ট গুলো এখানে দেওয়া আছে। তারপর এখান থেকে দেখেন হচ্ছে যে শিপিং উইথ, মানে এটা হচ্ছে গুগল মার্চেন্ট থেকে তাদের ওয়েবসাইটে শিপিং ইনফরমেশন দেওয়া আছে এখান থেকে, হয়তো দেওয়া আছে, এগুলো ওই জন্য অটোমেটিক নিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন, অটোমেটিক নিয়ে নিচ্ছে। তারপরে এখান থেকে দেন এই জিনিসগুলো একটা অ্যাড করা,
এগুলো একটা অ্যাড করে নাই। তারপরে প্রোডাক্টের টাইপ কি, এখান থেকে বেল্ট মানে বেল্টের প্রোডাক্ট টাইপ, আপনাদের প্রোডাক্টে যেগুলো টাইপ আছে ওগুলো লিখে দিতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। তো এই জিনিসগুলো। তারপরে এখান থেকে দেখেন, আমি মেন অ্যাকাউন্টে আসি, একটা জিনিস আমরা দেখতে পাইনি, সেটা হচ্ছে আহ তারা আমাদের গুগল মার্চেন্টে দেখায় নাই। তো দেখা যাচ্ছে যেহেতু নতুন অ্যাকাউন্ট, এখানে আসি, আসার পরে নিচের দিকে একটু আসি, এই যে অ্যাডাল্ট, এটা মূলত জেন্ডারের মধ্যে, এই যে এজ গ্রুপের মধ্যে একটা অ্যাডাল্ট আছে, এটা মূলত এজের মধ্যে মানে যারা হচ্ছে 18 বছর বেশি বয়স তারা তাদের অ্যাডাল্টের মধ্যে ধরতেছে। আবার হচ্ছে যে ধরেন আদার যেগুলা আছে ওগুলা দেখাচ্ছে, কিন্তু এই অ্যাডাল্ট যেটা আছে এটা মূলত যারা সেক্সুয়াল প্রোডাক্ট বিক্রি করে, ওই যে বিভিন্ন ধরনের টয় ময় তৈরি করে না, যেগুলা ওইরকম টাইপের যদি কোনো প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে এখান থেকে আপনাকে জাস্ট টিক মার্ক করে দিতে হয়, এটা আইডেন্টিফাই এক্সিস্ট নাকি ট্রু অর ফলস। যদি ইয়েস করেন তাহলে ট্রু হবে, ওগুলো প্রোডাক্ট যদি বিক্রি করেন তাহলে এখান থেকে ট্রু করে দিতে হবে, আর দোকান নাই। তো এগুলো আপনারা ওই যে 1,000টা কাজ করলেও একটা যেটা পাবেন, হয়তো নাও পাইতে পারেন, ডিপেন্ড করে টোটালি। তো এই হলো ভাই টোটাল ম্যানুয়ালি একটা প্রোডাক্ট আপলোড করা। এখন এতটুকুর মধ্যে তাদের কোশ্চিন আছে বলতে পারেন, কারো কোশ্চিন আছে ভাই? ভাইয়া আপনার হচ্ছে যে প্রোডাক্টে যে অটোমেটিক যে এসকিউটা নিয়ে নিল, সেক্ষেত্রে কি আমরা কি ডাটা লেয়ার থেকে ম্যানুয়ালি কি আমরা কি যে প্রোডাক্ট আইডিটা দিয়ে দিব ওখানে? যেহেতু ডাটা লেয়ারের আইডি এবং গুগল মার্চেন্ট যেটা গুগল থেকে যেটা দেয় অটোমেটিক্যালি, সেটা কিন্তু সেম হয়। যদি আপনার প্রোডাক্টের আইডি, যেহেতু বলছে প্রোডাক্টের আইডি আর এসকিউ, প্রোডাক্টের আইডি অর এসকিউ, তো আপনার আইডি দিলে সমস্যা কি, আইডি দিয়ে দিবেন। এই যে কারণ এখান তো থেকে এসকিউ এসকিউ দিলে তো যেহেতু আমরা এই মার্কেটিং করতে পারতেছি না ঠিক মতো। রিমার্কেটিং এর সমস্যা হয় পরবর্তীতে। তো ওই জিনিসটা তো ইয়ে পাবে না, মানে সেম পাবে না, অ্যানালাইটিক্স এর ডাটা গুলো পাবেন না। গুগল আর্টসের ডাটা মিল পাবেন ঠিক আছে, কিন্তু অ্যানালাইটিক্স এর ডাটা পাবেন না। তাহলে দিলে আপনাদের ওই যে যখন আপনাদের গুগল গুগল ডাটা শো করবে যে প্রোডাক্টের আইডি যেটা, যেখান থেকে প্রোডাক্টের আইডি দেখেন, ওই যে প্রোডাক্টের আইডি কি, এটা এটা কিন্তু পাইছে, এটাই পাইছে কিন্তু দেখেন, এই যে এটাই পাইছে। তো যদি এখান থেকে আপনি প্রোডাক্ট আইডি না দিয়ে এসকিউ ওইখানে যদি এসকিউ দিয়ে দেন, তাহলে এখান থেকে যে এসকিউ এটা আছে দিতে হবে। এসকিউ মানে এখানে দেখায় না, ডাটালের মধ্যে আপনি চাইলে দিতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। এখান থেকে দেখেন যদি এসকিউ থাকে তাহলে এসকিউ দিতে হবে, বুঝা গেছে? এই আর কি। জি ভাই। আর কেউ? বস এই যে ফিড যে বানাইলেন আপনি, তো ওই যে অটোমেটিক দেখতেছি একটা ফিডই বানাইছেন নাকি না টোটাল না, সব? আপনি প্রথম থেকে ছিলেন না ভাই, জি বস। এই জন্যই অবস্থা। আমি ফিড বানাই না, আমি ম্যানুয়ালি আপলোড করে দেবো। প্রোডাক্ট আচ্ছা ফিড আচ্ছা। তৈরি করার জন্য যে ইনফরমেশন গুলো আমাদের জানতে হয়, মূলত ওই জিনিসটা আমি আপনাদের দেখালাম, ম্যানুয়ালি আপলোড প্রোডাক্ট। হ্যাঁ, ও আরেকটা আচ্ছা। কথা যে আপনার হচ্ছে একাধিক যদি ইমেজ থাকে সেক্ষেত্রে কি করব? একাধিক ইমেজ দরকার পড়ে না হয়, এবং যদি থাকে তাহলে ওই যে একটা একটা করে আপলোড করতে হবে গুগল মার্চেন্টের উপরে, আচ্ছা আচ্ছা, আলাদা আলাদা। তবে বুঝতে পারছি ভাই। যেহেতু আমরা কন্টেন্ট এপিআই করি না, ওয়েবসাইটের যে মেন ইমেজটা ওই পেজের, ওই ইমেজটা গুগল অটোমেটিক্যালি নিয়ে নেয় এবং তাদের মতো করে তারা অপটিমাইজ করে 100% প্রোডাক্টের যে ইমেজের ইনফরমেশন, মানে ইমেজের ব্যাকগ্রাউন্ড তারা সবসময় ইয়ে রাখবেন, হোয়াইট। ভয় ট্রাই করবেন। আর কেউ? এই মনে করেন প্রোডাক্ট যেমন আপনার যেটা দেখালেন 700-এর উপরে প্রোডাক্ট, এখন ম্যানুয়ালি তো সবাই করবে না, অধিকাংশই তো মনে করেন এপিআই দিয়েই করবে না। হ্যাঁ, বুঝি নাই ভাই। বলছি যে আপনি যে ওয়েবসাইট দেখালেন 700-এর উপরে প্রোডাক্ট আছে ওয়েবসাইটের, এখন ম্যানুয়াল দিয়ে তো অতগুলো করা সম্ভব না, সেক্ষেত্রে ম্যানুয়ালি এপিআই তো কখনো কখনো ম্যানুয়ালি করে না, এখনো আমার ম্যানুয়ালি কখনো করে না। আমাদের শেখানোর জন্য বা ই করার। জাস্ট শেখানোর জন্য আমি দেখালাম যে এই প্রোডাক্ট গুলো ম্যানুয়ালি যেগুলো নিবেন, এই মানে কন্টেন্ট ইমেজ যেগুলো নিবেন সেগুলো তো ম্যানুয়ালি শিখতে হবে ভাই, ম্যানুয়ালি না শিখলে পারবেন কি করে বলেন, তাই না? এই জন্য ম্যানুয়াল গুলো দেখালাম যাতে পরবর্তীতে আপনাদের সমস্যা না হয়। আচ্ছা আর ভাই, কেউ? ওই ল্যান্ডিং
ল্যান্ডিং পেজ লিঙ্কের ওইটা একটু বলবেন ক্লিয়ারলি, মানে ওইটা আমরা স্পেসিফিক যে প্রোডাক্টটা ওইটা লিঙ্কটাই দেবো নাকি ওই অল প্রোডাক্টের যে লিঙ্কটা ওইটা দেবো? স্পেসিফিক না, না স্পেসিফিক প্রোডাক্ট নেই, যেহেতু আমাদের একটা প্রোডাক্ট আপলোড করলাম তাই না, হুম হুম। তাহলে যেটা মেইন প্রোডাক্ট ওইটারই করবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর কেউ? আর কেউ আছেন? না বস, কন্টিনিউ করেন। বুঝলি? বস মেহেদী হাসান ভাই হইছে গিয়া ক্লাসে মনোযোগ না দিয়া ওই কুয়েল বোর্ডের কি জানি নিয়ে নাড়াচাড়া করতেছে। টুয়েলভ ভাই বোর্ড কি ভাই? বস ওই যে ওনার বিচার করেন এখন। কি বিষয় বলবো ভাই, এখানে টোটালি ডিপেন্ড করে নিজের উপর। মানে অনলাইন ক্লাস মানে কি ভাই, অনলাইন ক্লাস হলো মেন্টরে তার মতো করে পড়া যাবে। এখন সে যদি কিছু করতে চায় তাহলে তাকে মানে দায়িত্ব নিজের মতো করে পড়তে হবে। যেটাই হোক বাদ দেন, ওগুলা যে যা করতেছে দেখেন না, আপনার মতো আপনি থাকেন। ভাই ভাই হলো একটা কোশ্চেন, সেটা হলো আপনার ওই যে গুগল মার্চেন্ট অ্যাকাউন্টটা করলেন ওটা ইউনাইটেড স্টেটস দিচ্ছেন, ঠিক আছে? তো হ্যাঁ, আপনার ওই ওয়েবসাইটের যে আপনার প্রোডাক্টের কারেন্সিটা এখানে তো বিডিটি আছে, তাহলে এটাকে অ্যাপ্রুভ করবে করবে না তো? আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম না, এখান থেকে চেঞ্জ করে দিলাম না, ওয়েবসাইটে। চেঞ্জ করেননি তো, ইউএসডি এই যে দেওয়া আছে তো। এইখানে তো ওয়েবসাইটে চেঞ্জ চেঞ্জ করে করে দিলাম, দিবি। স্ক্রিন দেখা যায় না, চেঞ্জ করে দিলাম। এখানে আসে না, এখানে একটু সময় লাগবে আসতে, চলে আসবে আর কি। ওয়েবসাইটে কারেন্সি চেঞ্জ করলে এখানে কারেন্সি এই যে দেখেন চলে আসছে, এই যে USD চলে আসছে, আছে নাই? হ্যাঁ, এখানে আসছিল না তো, ওই জন্য আর কি জিজ্ঞেস করো। হ্যাঁ, বললাম না একটু রিফ্রেশ সময় দেয় লাগবে। নাই তো, এই জন্য। রিফ্রেশ দিয়েছিলাম কিন্তু কুকির প্রবলেমের কারণে ওই জিনিসটা একটু পরে শো করছে, এই আর কি, বুঝলেন নাই? বস যদি এখন ওই যে ক্লায়েন্টে তো আপনি বললেন এসইও ফ্রেন্ডলি হ্যান ত্যান হইতে হইবে, এখন ক্লায়েন্টে যদি ওয়েবসাইট নিয়ে আসে আবার বলে শপিং অ্যাডও চালাইবো, সেই ক্ষেত্রে আমরা তো উনারে আগে বুঝাইতে হবে যে ওয়েবসাইট আগে ফ্রেন্ডলি বানাইতে হবে। ফ্রেন্ডলি বলতে ভাই যে মেন জিনিসটা ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলা এখন জি যদি বস। হাবি জাবি এখন শুধু প্রোডাক্ট দিয়ে রাখে তাহলে গুগল কনফিউজ হয়ে যাবে না আপনার। যখন যেহেতু ভাই আমাদের কোনো কিওয়ার্ড ইউজ করা লাগতেছে না শপিং ক্যাম্পেইনে, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে, তো এখানে কি বোঝাইতেছে আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের টাইটেল, এই জিনিসগুলো যদি একটু এসইও সম্পূর্ণ না হয়, মিনিংফুল না হয়, তাহলে কি গুগল আপনাদের স্ক্রল করে এগুলো বুঝতে পারে ভাই? এই জি জন্য বস। বলা হয়েছে আর কি, এই জন্য। আচ্ছা ভাইয়া, কোনো কোনো ওয়েবসাইটে যদি মনে করেন এসিও তে 50% কিছু থাকে, ওটা তো খারাপ পারফরমেন্স, তাহলে ওটা ঠিক কি এসিও যে স্পেশালিস্ট উনি করবে? উনি করবে, আপনার কোনো কিছু করা যাবে না, জাস্ট ক্লায়েন্টকে বলবেন যে এখানে সমস্যা আছে স্পিডের, ওগুলো ঠিক করে দিতে হ্যাঁ। হবে। ক্লায়েন্টকে বললে আহ, সেগুলো তার এসে এক্সপার্ট হায়ার করে দেবে। I already checked আহ, your website. Your website is not working. Google Tag Manager and data layer. বস কি ক্লায়েন্টের অ্যান্সার দিতেছেন নাকি? First of all, set up your website Google Tag Manager and data layer. Then set up the tracking. And must be set up server-side tracking with Google Cloud or X.IO server. How are you? The voice দিয়ে দিলাম আর ক্লায়েন্টের নোট দিতে মাত্র একটা। হাজার কোশ্চেন ভাই, নাহলে ক্লাস শেষ করে দেবো। ক্লাসে কেউ আসতে চায় না, আজকে আবার সিআরও ক্লাস আছে সামনে, এই জন্য আরো অনেক আজকে নাকি শেষ ক্লাস?